গাইস চলো শুরু করে যে পরের অংশটা। আমরা ইতিমধ্যে দ্য মালবেরিটির অর্ধেকটা করে ফেলেছি, আজকে বাকি অংশটা করব। দ্য মালবেরিটি খুশবন্ত সিং অর্ধেকটা হয়ে গেছে আমাদের, বাকি অংশটা আজকে আমরা করছি, ঠিক আছে? ঠিক। উই হ্যাভ কোয়াইট এ সিলেকশন ফর ইজ এজ গ্রুপ। যখন বিজয়লাল সেই দ্য বুক শপে ঢুকলো, বাই দ্য ওয়ে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে দ্য বুক শপ নামটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতেই পারে যে বিজয়লাল যে বইয়ের দোকানটাতে ঢুকতো সেই বইয়ের দোকানটার নাম কি? দ্য বুক শপ। বিজয়লাল অনেক দিন ধরে একটা মেয়েকে পিছন থেকে ফলো করতো, অনুসরণ করতো, মেয়েটাকে দেখতো, কিন্তু সেই দিন বিশেষ করে ওই মালবেরি গাছের ডালটা ভেঙে পড়ার পর থেকে তার যেন একটা সাহস জাগলো, এবং সে সেই দিন মেয়েটা ঢোকার পর, বইয়ের দোকানে ঢোকার পর বিজয়লালও ঢুকে গেল, এবং বিজয়লাল বইগুলো ঘাঁটছিল, কিন্তু আসল উদ্দেশ্য ছিল মেয়েটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। এবং সে শুনতে পাচ্ছিল মেয়েটা কী কথাবার্তা বলছে বইয়ের দোকানের মালকিনের সাথে, ঠিক আছে, প্রোপাইট্রেসের সাথে কী ধরনের কথাবার্তা বলছিল, যে বইয়ের দোকানে মিস্ট্রেস ছিল বা প্রোপাইট্রেস ছিল, ঠিক আছে। তো বিজয়লাল শুনতে পেল কি বলছে, যে কোনো একটা বই কিনতে এসছে একটা টিনেজ বয়ের জন্য, এবং বইয়ের যে দোকানদার রয়েছে, যে মেয়েটা রয়েছে, মালকিন রয়েছে, সে বলছে যে হ্যাঁ, টিনেজারদের জন্য আমাদের কাছে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, তো আপনি কোনটা চাইছেন? ওইখান থেকে আমাদের শুরু হচ্ছে আজকের আলোচনা। উই হ্যাভ কোয়াইট এ সেকশন ফর হিজ এজ গ্রুপ। তার এজ গ্রুপের আমাদের কাছে অনেক বই রয়েছে, একটা বড় সড়ো কালেকশন রয়েছে। রিপ্লাইড দ্য ইয়ং প্রোপাইট্রেস। ওই ইয়ং প্রোপাইট্রেস উত্তর দিল, যে দোকানের মালকিন, সে উত্তর দিল যে আমাদের কাছে একটা বড় সড়ো কালেকশন রয়েছে। দ্য প্রোপাইট্রেস ওয়াজ টল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইয়ং গার্ল। যে প্রোপাইট্রেস ছিল সে আবার লম্বা এবং দেখতে বেশ সুন্দর। ইয়ং গার্ল, কম বয়সী মেয়ে, হু ওর এ ডায়মন্ড নোজবিন, যে ডায়মন্ড নোজবিন পরে, বুঝতে পারলে এইরকম। সি রিমাইন্ডেড বিজয় অফ অ্যানাদার গার্ল। এই প্রোপাইট্রেসকে দেখে বিজয়লালের আবার তার পুরনো একটা গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। তুই এসেছিস অন্য মেয়ের জন্য, এখন আরেকজন মেয়েকে দেখে তোর আরেকটা গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, তো সেই হলো বিজয়লাল, বুঝতে পারলি? তো যাই হোক, বিজয়লালের আরেকটা মেয়ের কথা মনে পড়ছে, ঠিক আছে। সি রিমাইন্ডেড বিজয় অফ অ্যানাদার গার্ল সি হ্যাড নোন ইন হিজ ইউথ, হুম হি হ্যাড ওয়ান্টেড ভ্যাগলি টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ উইথ। যার সাথে সে ভেবেছিল, তার এই দোকানদারটাকে দেখে তার এমন একটা মেয়ের কথা মনে পড়ে বারবার, যার সাথে সে ভেবেছিল সারা জীবন পার করবে। বাট দ্য রোমান্স হ্যাড ফ্যাজলড আউট। কিন্তু ওই রোমান্স সব ধুলো ধুলো হয়ে গেছে বা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কেন? সব অদৃশ্য হয়ে গেছে অ্যাট দ্য প্রসপেক্ট অফ ম্যারেজ। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর সব কিছুই আশাগুলো যেন চলে গেছে। হোয়াট আর হিজ ইন্টারেস্ট সি আস্কড দ্য উমেন। এবার দোকানদার জিজ্ঞেস করলো মহিলাকে যে আচ্ছা কী ধরনের বই দেবো, মানে কী ধরনের, অনেক ধরনের তো আছে, ডিটেকটিভ সেকশন আছে, হরর সেকশন আছে, ফিকশন আছে, রোমান্স আছে, কী ধরনের তার পছন্দ। স্ট্যাম্প ফটোগ্রাফি আছে, ওয়াইল্ড লাইফ আছে, শিকার আছে, কম্পিউটার্স আছে, কোন ধরনের বই দেবো? এজ গ্রুপটা আমি বুঝলাম, টিনেজ এজ গ্রুপ, কিন্তু কোন ধরনের বই সে চাই? আই এম নট শিওর। সে বলছে না আমি শিওর নই। সে রিডস আ বিট এভরিথিং। সে সব কিছুই পড়ে। হি রিডস আ বিট এভরিথিং। যার জন্য আমি বইটা কিনতে চাইছি সে সব ধরনেরই বই পড়ে। পারহ্যাপস গুড ফিকশন, শুধু ভালো বই হলেই হবে, ভালো ফিকশন হলেই হবে। অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, হ্যাঁ ওয়াইল্ড লাইফও দিতে পারেন, ওয়াইল্ড লাইফ নিয়ে, মানে বন্য প্রাণীদের নিয়ে গল্প, মোগলি জাতীয়, ঠিক আছে, ডক্টর ডু লিটল জাতীয়, এই ধরনের। আই এম নট শিওর। হি রিডস আ বিট অফ এভরিথিং, পারহ্যাপস গুড ফিকশন অ্যাবাউট ওয়াইল্ড লাইফ। কোনো যদি জিম করবেটের আছে, ঠিক আছে, মানে বাঘ নিয়ে গল্প, বন্য প্রাণীদের নিয়ে গল্প, শিকারীদের নিয়ে গল্প, এই ধরনের যদি কিছু আছে সেটা ভালো। হোয়াটস অ্যাবাউট জো অ্যাডামস বর্ন ফ্রি, অ্যাবাউট হার পেট লায়নেস এলজা। তখন উনি বললেন ওই যে দোকানদার বলল, উনি একটা বই সাজেস্ট করলেন, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, যে উনি কোন বইটা সাজেস্ট করেছিলেন দোকানদার, উনি কোন বইটা সাজেস্ট করলেন? জয় অ্যাডামসের বর্ন ফ্রি। জয় অ্যাডামসের বর্ন ফ্রি বইটাকে সাজেস্ট করলেন তিনি। অ্যাবাউট হার পেট লায়নেস এলজা, যেটার মধ্যে দেখতে পাবো একটা সিংহী পুষেছে,
বুঝতে পারলে মেন ক্যারেক্টার। তো সেই বর্ন ফ্রির কথা উনি বললেন যে বর্ন ফ্রি বইটা নিতে পারেন। আই থিঙ্ক হি রিডস দেন আ কাপল অফ ইয়ার্স ব্যাক। আমার মনে হয় সেই বইটা ও পড়েছে, আমি যার জন্য নিতে চাইছি, কয়েক বছর আগেই পড়া হয়ে গেছে। বিজয় হার্ড হিমসে, বিজয় হার্ড হিমসে, বিজয় এটাও শুনলো পাশ থেকে, হোয়াই নট কিপলিংস জাঙ্গল বুক। ঠিক আছে, বিজয় হার্ড হিমসে, হার্ড হিমসেলফ সে, বিজয় হার্ড হিমসেলফ সে, হোয়াই নট কিপলিংস জাঙ্গল বুক। It has all kinds of animals, Sher Khan, tiger, Ballu, the bear, and there is Mowgli, the wolf boy. বিজয়লাল বলে ফেললো, আচ্ছা জাঙ্গল বুক কেমন হবে বইটা, ওখানে শের খানকে পাবে, বাল্লুকে পাবে, মোগলিকে পাবে, ঠিক আছে, এটা একটা দারুণ বই হতে পারে। বিজয়লাল আস্তে আস্তে বলেছিল, তো শুনলো মহিলাটা এবং ঘুরলো মহিলাটা তার দিকে। দ্য উমেন টার্ন টুয়ার্ডস হিম, তার দিকে তাকালো। ইউ মাস্ট বি কিডিং, আপনি নিশ্চয়ই মজা করছেন। দিস ইজ দ্য কিড স্টাফ, আরে ওটা তো বাচ্চাদের বই, টিনেজ বয় কেন ওটা পছন্দ করবে, ওটা তো বাচ্চাদের বই। হি রিড ইট হোয়েন হি লার্ন টু রিড ইংলিশ, ও তখনই ওই বইটা পড়ে নিয়েছিল, যখন ইংরাজি শিখছিল তখনই ওই বইটা পড়ে নিয়েছিল। টু ওপেন দ্য স্নাপ সি বিমড এ স্মাইল অ্যাট হিম, এবং এই কথা বলতে বলতে সে একটা স্মাইল দিল। কে স্মাইল দিল? মেয়েটি। কাকে স্মাইল দিল? বিজয়লালকে। হ্যাঁ না? তাহলে বিজয়লাল যে বইটার প্রস্তাব দিয়েছিল প্রথমে, বইটার নাম কি? রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা দ্য জাঙ্গল বুক। দ্য জাঙ্গল বুক। আরে বিজয়লাল যেটা বলছে সেটা হচ্ছে জাঙ্গল বুক, আর দোকানের মালকিন যেটা বলছে সেটা ছিল বর্ন ফ্রি। দুটোই রিজেক্টেড করলো মেয়েটা, বুঝতে পারলে? হোয়াটস অ্যাবাউট জিম করবেটস বুক অন দ্য এনকাউন্টার্স অফ দ্য ম্যান ইটিং টাইগার অ্যান্ড লেপার্ডস? বিজয়লাল সঙ্গে সঙ্গে আরেকটা কথা বললো, বিজয়লাল সঙ্গে সঙ্গে আরেকটা কথা বললো, আরেকটা বইয়ের নাম প্রপোজ করলো, সাজেস্ট করলো। বলে জিম করবেটের লেখা, জিম করবেটের লেখা ম্যান ইটিং টাইগার অ্যান্ড লেপার্ডসের বইটা কেমন নিলে কেমন হয়? জিম করবেট শিকারের বই লিখে এবং সব বাঘের বই। জিম করবেটের একটা আমার উপন্যাস সমগ্র আছে, বুঝতে পারলি? তো জিম করবেটের সব শিকারের গল্প, বুঝতে পারলি কি না? তো জিম করবেটের বইটা দিলে কেমন হয়? এমনি প্রপোজাল রাখলো বিজয়লাল। হি হ্যাজ রিড অল করবেটস বুকস রিপ্লাইড দ্য উম্যান। মহিলা বলল ও করবেটের সব বই পড়ে নিয়েছে, জিম করবেটের সব বই পড়া আছে। কাটিং হিম শর্ট, তাকে থামিয়ে দিয়ে, বিজয়লালকে থামিয়ে দিয়ে বললো ওর সব বই পড়া আছে জিম করবেটের। বিজয় ডিড নট গিভ আপ, বিজয়লাল এখনই থেমে যাওয়ার পাত্র নয়। হি ওয়াজ ফিলিং আ লিটল রেকলেস, ও যেন বলেই ছাড়বে। এবং একটা ভালো বই, যেহেতু ওটা ওর ওটার ব্যাপারে সে এক্সপার্ট, সে বই রিভিউ করে, রাইট? বিজয়লাল বই রিভিউ করে কিনা, বুক রিডিং করে, বই রিভিউ করে, ওটাই ওর কাজ, ওটার মধ্যে ওর এক্সপার্ট নেচার কাজ করছে। I bet he has not read Gerald Darrell's My Family and the Other Animals. আমি বেট নিয়ে বলছি সে এই বইটা পড়েনি, জেরাল্ড ডারেলের লেখা মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিমালস, এই বইটা পড়েনি। দ্য গার্ল ফ্রম দ্য শপ লেন্ট হার সাপোর্ট, মেয়েটা যে দোকানে ছিল সে সাপোর্ট করলে, হ্যাঁ 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 এই বইটা ভালো, এটা নতুন, এটা বেস্ট কালেকশনের মধ্যেও আছে, ঠিক আছে, একটা সময় প্রচুর বিক্রি হয়েছিল। ইট হ্যাজ লং বিন ওয়ান অফ আওয়ার বেস্ট সেলার ম্যাম, এটা আমাদের সব দিকে বেস্ট সেলার মধ্যে ছিল একটা সময়। আই এম শিওর দ্য ইয়ং ম্যান উইল এনজয় ইট অ্যাজ ওয়েল, আমি নিশ্চিত যে যার জন্য আপনি নিয়ে যাচ্ছেন সে বইটা পড়লে নিশ্চিত খুব খুশি হবে। সো ইট ওয়াজ ডারেলস বুক দ্যাট ওন দ্যাট ইভিনিং, সেই দিন মহিলা ওই ডারেলের বইটাই কিনলো। সেদিন মহিলা কোনটা কিনলো তাহলে? সেদিন মহিলা কোনটা কিনলেন তাহলে? ডারেলস বুক, এবং বইটার নাম ছিল মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিমালস। বোথ দ্য উম্যান থ্যাঙ্কড বিজয় ফর সাজেস্টিং ইট, বিজয়লালকে দুজন মেয়েই থ্যাংক ইউ বললো। মহিলা থ্যাংক ইউ বললো যার তার কারণ সে একটা ভালো বই পেলো, আর দোকানদার থ্যাংক ইউ বললো তার কারণ ওর বিক্রি হলো, রাইট? বিজয়লালও খুশি খুশি, দুটো হাতে দুটো লাড্ডু, কার? বিজয়লালের, রাইট? হি ফেল্ট স্ট্রেঞ্জলি এলিটেড, ওর অনেক ভালো লাগলো। কার ভালো লাগলো রে? বিজয়লালের। দ্য উমেন পেড ফর দ্য বুক অ্যান্ড সি ওয়াজ লিভিং, মহিলা টাকা পয়সা দিল এবং বেরিয়ে যাচ্ছিল। টার্ন টু বিজয় অ্যান্ড সেড, বিজয়লালের দিকে বাই দ্য ওয়ে তাকালো এবং বললো থ্যাংকস ফর এভরিথিং, গুড নাইট, যা কিছু করলেন অনেক ধন্যবাদ, গুড নাইট, এ বলে চলে যাচ্ছে। মাই প্লিজার, হি বিমড লাইক এ স্কুল বয়, ও মিটমিট করে তাকালো স্কুল বয়ের মধ্যে। মাই প্লিজার কে বলছে? বিজয়লাল, বুঝতে পারলে? অন হিজ সেকেন্ড ড্রিঙ্ক, দেখো, অন হিজ সেকেন্ড
drink later that evening. Vijay found himself thinking of the woman and felt restless. সেই দিন সন্ধ্যাবেলাতে যখন যখন ড্রিঙ্ক করছে, মদ খাচ্ছে, তখন ওই মেয়েটা একটু বিশেষভাবে তার মনে পড়ছিল। বুঝতে পারলি? দ্য মিলো কোয়াইট ফিলিং অফ দ্য পাস্ট হ্যাড ভ্যানিসড হ্যাড ইট বিন মিস্টেক টু টক টু হার। তবে তার মাথায় একটা শঙ্কা, আতঙ্ক জাগছিল, মনে মনে একটা ভয় জাগছিল। এটা কি সে ভুল করলো নাকি? কেন? কারণ পরিচয় হয়ে গেল আজ, এবারে আর চুপি চুপি সে আর ফলো করতে পারবে না। ঠিক আছে? হি নিউ দ্যাট হি কুড নট ফলো হার অ্যারাউন্ড সাইলেন্টলি অ্যাজ হি ইউজ টু। সে তার চুপি চুপি এবার ফলো করতে পারবে না, যেটা সে আগে করত। হি হ্যাড ক্রসড অ্যান ইনভিজিবল লাইন অ্যান্ড নাও হি মাস্ট গেট টু নো হার বেটার। সে যেন ওই ইনভিজিবল লাইনটা, অদৃশ্য একটা লাইন ছিল যেখান থেকে অদৃশ্যভাবে সে দেখতে পেত মেয়েটাকে, সে লাইনটাকে ক্রস করে ফেলেছে আর নিজের পরিচয় দিয়ে। হ্যাঁ না? হি ডিসাইডেড দ্যাট হি উড ডু সো। হি ওয়াজ অ্যাওয়ার দ্যাট সি মাস্ট বি অ্যাটলিস্ট 20। সে জানে যে মেয়েটার কমপক্ষে 20 বছর তো হবেই বয়স। ঠিক আছে? পারহ্যাপস 25, হতে পারে 25ও হতে পারে আবার। ইয়াস ইয়ঙ্গার দেন হিম, ইয়ঙ্গার দেন হিম, মেয়েটা তার থেকে 20 বা 25 বছর কম বয়সে। সেটা বিজয়লাল বোঝে। মেয়েটা বয়স নয়, মেয়েটা বিজয়লালের থেকে জুনিয়র। কত বছরের? 20-25 বছরের। সেটা বিজয়লাল জানে। ঠিক আছে? বাট লাইফ ওয়াজ টু শর্ট নট টু টেক চান্সেস। বিজয়লাল খুব ভালো করে জানে যে মেয়েটা তার থেকে 20-25 বছরের ছোট, কিন্তু জীবন তো খুবই ছোট, চান্স নিতেই হবে। ঠিক আছে? লাইফ ইজ টু শর্ট। বুঝতে পারলি? জীবন হচ্ছে খুবই ছোট। নট টু টেক চান্স, যে চান্স নেব না, জীবন এমনি এমনি পার করে দেবো, লাইফ তো অনেক ছোট। ঠিক আছে? বাঁচবো তো 4টা দিন, চান্স নিয়েই বাঁচ যদি সফল হয়ে যাস। রাইট? এইটা বলছে বিজয়লাল। দ্য থট অফ টেকিং চান্স এক্সাইটেড হিম। চান্স নেব, এই যে ভাবনাটা তার মাথায় ঢুকলো, এইটাতে সে এক্সাইটেড হয়ে গেল। কে রে? বিজয়লাল। বিজয় র্যান ইন্টু হার এগেন 3 days later। আবার 3 দিন পর বিজয় র্যান ইন্টু হার, তার সাথে দেখা হলো। বিজয়লালের সাথে আবার দেখা হলো মহিলার। কতদিন পরে? 3 দিন পর। হি ওয়াজ নট শিওর ইফ সি রিকগনাইজেস হিম। বিজয়লাল নিশ্চিত ছিল না যে সে তাকে চিনতে পারবে কিনা। হি টুক দ্য লিবার্টি অফ গ্রিটিং হিম অ্যান্ড আস্কড, সো হাউ ডিড ইউ লাইক ডারেল? তাই বিজয়লাল তাকে বিজয়লাল নিজে থেকেই কথা বললো, তাহলে জেরল্ড ডারেলের বইটা কেমন লাগলো, যে বইটা আমি সাজেস্ট করেছিলাম? সি গেভ এ ব্রড স্মাইল অ্যান্ড রিপ্লাই। সি হাসলো, একটা হাসি দিল এবং উত্তর দিল, রিপ্লাই করলো, উত্তর দিল। কি উত্তর দিল? হাই দিয়া এনজয়েড ইট হিউজলি। হ্যাঁ, সে খুব ভালো এনজয় করেছে বইটা। বোথ অফ আস, বলতে গেলে আমরা দুজনেই খুব এনজয় করেছি বইটা। থ্যাঙ্কস ফর সাজেস্টিং ইট। এই বইটা আপনি সাজেস্ট করেছেন, অনেক ধন্যবাদ। ইউ লিভ অ্যারাউন্ড হিয়ার? হি আস্কড। সে জিজ্ঞেস করলো, বিজয়লাল জিজ্ঞেস করলো মেয়েটাকে, আপনি কি এখানে আশেপাশে কোথাও থাকেন? আই সি ইউ অলমোস্ট এভরি আদার ইভিনিং। আমি প্রায় প্রত্যেক দিনই আপনাকে প্রত্যেক দিন সন্ধ্যাতেই প্রায় দেখি, প্রায় প্রত্যেক দিন। আপনি কি আশেপাশে কোথাও থাকেন? নট ফার, না বেশি দূরে নয়। আই লাইক টু ডু মাই শপিং হেয়ার। আমি আসলে আমার এখানে শপিং করতে ভালোবাসি, পছন্দ করি। আই ক্যান গেট এভরিথিং আই ওয়ান্ট অ্যান্ড ইট ইজ সো চেয়ারফুল। আমি এখানে আসলে আমার শপিং করতে পছন্দ করি এবং এখানে শপিং করাটা বেশ মজাদার আমার কাছে মনে হয়। অ্যান্ড ইউ? আই লিভ ইন দ্য, এবং আপনি কোথায় থাকেন? মেয়েটা জিজ্ঞেস করলো এবার। আই লিভ ইন দ্য ব্লকস অফ ফ্ল্যাট অ্যাক্রস দ্য রোড। ওই রাস্তা পার করেই ওই যে ফ্ল্যাটগুলো দেখছেন, ওই ফ্ল্যাটগুলোতে আমি থাকি। আই ক্যান এ পকেট লিট, দেখ বলছে আই লিভ ইন দ্য ব্লক অফ ফ্ল্যাটস অ্যাক্রস দ্য রোড। এই রাস্তা পার করেই যে ব্লক অফ ফ্ল্যাটসগুলো দেখছেন, ওই ফ্ল্যাটগুলোতে আমি থাকি। এ পকেট লিটল ফ্ল্যাট, একটা ছোট্ট ফ্ল্যাট আমার, ক্র্যামড উইথ বুকস, শুধু বই আর বই আছে আমার ফ্ল্যাটে। আই হ্যাভ নো আদার হবিজ, আমার তো আর অন্য কোনো শখ নেই। বিজয়লাল বলছে, আই এম বোরিং ম্যান, আমি একটা বোরিং মানুষ। আই শ্যাল বি অনার্ড ইফ ইউ উইল ড্রপ সাম ইভিনিং ফর এ কাপ অফ চাই অর হোয়াটসএভার। আমি খুব সম্মানিত বোধ করব আপনি যদি কোনো একদিন সন্ধ্যাবেলাতে আমার বাড়িতে এসে উপস্থিত হন।
আমি খুব সম্মানিত বোধ করবো। কে বলছে? বিজয়লাল। থ্যাঙ্কস বাট নট টুডে, ধন্যবাদ কিন্তু আজকে যাব না, অন্য দিন। সি রিপ্লাইড, সে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, মানে কাটিং শর্ট, কাটিং হিম শর্ট, তাকে সংক্ষেপে থামিয়ে দিয়ে বললো ঠিক আছে পরে অন্য দিন যাবো। আই মে টেক আপ ইউ আপ ফর ইউর ইনভাইটেশন, এবং কি বলছে, আই মে টেক ইউ আপ অন ইউর ইনভাইটেশন সাম আদার টাইম, আপনি যে আমাকে আমন্ত্রণ করলেন কোনো অন্য সময় এসে আমি আসবো। নাইস মিটিং ইউ, তবে আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। সি এক্সটেন্ডেড হার হ্যান্ড টু বিড হিম ফেয়ারওয়েল, তারপর তাকে ফেয়ারওয়েল জানালো, হ্যান্ডশেক করলো এবং গুড বাই জানালো, গুড বাই জানালো। ইট ওয়াজ ফার্স্ট টাইম হি টাচড হার, প্রথমবার বিজয়লাল তাকে ছুঁয়ে দেখলো। কাকে ছুঁয়ে দেখলো? মেয়েটাকে, করুণা নাম অবশ্য এখন জানে না, পরে জানতে পারবে, ঠিক আছে। বিজয়লাল ফার্স্ট টাইম তাকে ছুঁয়ে দেখলো, বুঝতে পারলি? হি লাইক দ্য ফিল অফ আর সফট ওয়ার্ম হ্যান্ড, তার হাতটা ছুঁতে অনেক ভালো লাগলো, ঠিক আছে। গরম নরম হাত ছিল, সফট হ্যান্ড ছিল, ঠিক আছে, এবং ওয়ার্ম গরমও ছিল হাতটা। সো হি লাইকড ইট। হি ওয়ান্টেড টু হোল্ড ইট লঙ্গার, সে চেয়েছিল আরেক কিছুক্ষণ ধরে রাখতে হাতটা, বাট সি ডিড নট এনকারেজ হিম, কিন্তু মেয়েটা সরিয়ে নিল হাতটা, ঠিক আছে, নাহলে অড ভাববে, ধর তোর সাথে কেউ হ্যান্ডশেক করতে যদি হাতটা ধরে রেখে দিলি তোর ভালো লাগছে বলে, ঠিক আছে, তখন সে বলবে কী রে, ঠিক আছে, বলবে না। তো যাই হোক, মেয়েটা চলে যাচ্ছে এবার। পুলিং হার হ্যান্ড আউট অফ হিজ ডিরেকশন, সি সেড সি ইউ, আই মাস্ট গেট দ্য থিংস বিফোর দ্য শপস ক্লোজ, আচ্ছা পরে দেখা হবে, আমাকে এখন যেতে হবে, দোকানগুলো বন্ধ হওয়ার আগে জিনিসপত্র কিনে নিতে হবে। অ্যান্ড সি ডিসঅ্যাপিয়ার্স ইন দ্য ক্রাউড অফ শপার্স, তারপর সে ওই ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। একটা কথা বলি তোমাদের, এবারে কোনো মেয়ে যদি হ্যান্ডশেক করেছে তোমার সাথে, ওটা সে শুধু হ্যান্ডশেকেই করছে, তুমি ভেবে নিলে অনেক কিছু, ওটা নয়, রাইট? ও হয়তো স্মাইল দিল, ওটা স্মাইলেই দিচ্ছে, তুই ভেবে নিলি স্মাইল দিয়েছে আমাকে, অমনি নয়। সো টেক ইট লাইটলি ব্রো, টেক ইট লাইটলি, হালকা ভাবে নিন, তাই না? ঠিক। ওকে গাইস, ম্যাডাম ঠিক বলছি তো? গুড। দেখ তারপর বলছে পুলিং হার হ্যান্ড আউট, তাহলে পুলিং হার হ্যান্ড আউট, সে নিজের হাত বের করে নিল এবং তারপর চলে গেল, ওই ভিড়ে মিশে গেল, ঠিক বুঝতে পারলে এইটুকু? তারপর দেখো অ্যানাদার সারপ্রাইজ অ্যাউটেড বিজয়, আরও একটা অবাক করার ঘটনা বিজয়লালের জন্য অপেক্ষা করছিল। ইন হিজ পারসুইট অফ হিজ নিউ ফাউন্ড প্যাশন, এখন তার জন্য এইটা নতুন প্যাশন হয়ে গেছে, ওই মেয়েটার পিছনে যাওয়া, ঠিক আছে। ওয়ান আফটারনুন হি ওয়াজ লয়টারিং ইন দ্য মসজিদ নার্সারি লুকিং অ্যাট প্ল্যান্টস ফর সেল, একদিন ও মসজিদ দিকে যে নার্সারিটা আছে, ছোটো ছোটো গাছ বিক্রি হয়, সেই দিকে যাচ্ছিল গাছ দেখবো বলে। দেয়ার ওয়ে 3 such নার্সারিজ ক্লোজ টু হিজ অ্যাপার্টমেন্ট, এইরকম 3টা নার্সারি আছে তার বাড়ির সামনে, মসজিদের সামনের দিকে একটা নার্সারি আছে। অলদো হি ব্রট নাথিং অ্যাজ হি হ্যাড এনাফ স্পেস ইন হিজ ফ্ল্যাট ফর প্ল্যান্টস, যদিও সে নার্সারিতে গাছ দেখে, গাছের দাম জিজ্ঞেস করে, কিছু কিনে না, কে? বিজয়লাল, যেহেতু ঘরে জায়গা নেই, কিন্তু গাছ দেখতে চায় বিজয়লাল। হি লাইকড লুকিং অ্যাট দেম, তার দেখতে ভালো লাগে। ফাইন্ডিং আউট দেয়ার নেমস অ্যান্ড প্রাইস, এই গাছগুলোর নাম কি, দাম কত, এই সমস্ত জানতে তার ভালো লাগে। মসজিদ নার্সারি, সো নেমড বিকজ ইটস নেক্সট টু মস্ক, এই নার্সারিটাতে যেটাতে সে গেছে আজ, সেটার নাম হচ্ছে মসজিদ নার্সারি। কেন এমনি নাম? মসজিদের সামনে, ব্যাস, আর কোনো কারণ নেই, ঠিক আছে। হ্যাড এ লার্জেস্ট ডিসপ্লে অ্যাট ফ্লাওয়ার্স, কি বুঝতে পারলে? ওখানে প্রচুর ফুলের মেলা বসে থাকে সবসময়, ক্লিয়ার না? ক্লিয়ার নয়? While he was going around the nursery, যখন সে নার্সারি দিকে যাচ্ছিল, he spotted the woman come to the mosque, সে যখন নার্সারি দিকে যাচ্ছিল, সে আবার সেই মহিলাটাকে দেখতে পেল যে মসজিদের ভিতরে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? মসজিদের ভিতর। সে কেম অন ফুট, সেদিন সে গাড়ি নিয়ে আসেনি, সে হেঁটে এসছে। দেয়ার ওয়াজ নো সাইন অফ হার কার, তার কোনো গাড়ির চিহ্ন নেই। সি টুক হার স্যান্ডেলস অফ অ্যাট দ্য এন্ট্রেন্স অ্যান্ড ওয়েন্ট ইন, সে তার জুতোগুলো খুললো এবং মসজিদের ভিতর ঢুকে গেল। বিজয় হ্যাড অ্যাজিউম দ্যাট সি ওয়াজ হিন্দু, বিজয়লাল ভেবেছিল এই তো হিন্দু মেয়ে, কিন্তু ওর মনে হতে লাগলো এবার এ মুসলিম মেয়ে, কারণ মসজিদে ঢুকছে, রাইট?
হোয়াট ওয়াজ সি ডুইং ইন আ মস্ক, এ মসজিদে গেল কেন, এ তো হিন্দু ভাবছিলাম একে। পারহ্যাপস হি ওয়াজ রং, হতে পারে আমি ভুল, সে ভাবলো। বাট দেন মুসলিম উমেন ডিড নট কাম টু প্রে ইন মস্ক, কিন্তু ঘটনা হচ্ছে মুসলিম মেয়েরা কোনোদিন মসজিদে যায় না প্রে করার জন্য, ঘরেই প্রার্থনা করে। তাহলে এ কে? বিজয়লালের যেন আরও রহস্য বেড়ে গেল এবং আগ্রহ বেড়ে গেল মেয়েটা সম্বন্ধে। হ্যাঁ না? পারহ্যাপস হার সান ওয়াজ অ্যাট দ্য মাদ্রাসা রিডিং কোরআন, ও হতে পারে যে ওর কোনো ছেলে আছে যে মাদ্রাসাতে পড়ছে, মসজিদের পাশে মাদ্রাসা থাকে অনেক সময়, ঠিক আছে? তো সেই মাদ্রাসাতে হয়তো পড়ছে, তো নিজের ছেলেকে নিতে এসছে, হতে পারে। এইটা বিজয়লাল লজিক বের করলো বা যুক্তি বের করলো। অ্যান্ড সি হ্যাড কাম টু পিক হিম আপ, তা নিজের ছেলেকে নিতে এসছে মনে হয়। বিজয় হাং অ্যারাউন্ড ইট ইন দ্য নার্সারি ফর ওভার হাফ এন আওয়ার, বিজয়লাল আধ ঘন্টা ওইখানে ঘোরাফেরা করলো। তুই কত ঘন্টা বার হবি? আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, এখানেই ফুল দেখবো, ফল দেখবো, লোকটাকে বিরক্ত করবো, এইটার দাম কত। লোকটাও বলবে তুই যা বাবা যা, তাই না? তো যাই হোক, ও ওইখানে ঘোরাফেরা করতে লাগলো। কে? বিজয়লাল। হি হার্ড দ্য কল ফর মাগরিব প্রেয়ার, এবার সন্ধ্যাকালীন যে আজান হয় সে আজানের আওয়াজ শুরু হয়ে গেল। মিন ট্রপটিন, লোকে ঢুকলো, মুসলিম পিপলরা, রিলিজিয়াস পিপল, তারা আজান পড়ার জন্য ভেতরে গেল, মানে প্রে করার জন্য ভেতরে গেল। আজান দেওয়া হচ্ছে, প্রে করার জন্য ভেতরে গেল। শুজ ইনসাইড উইথ দেম, বাইরে সবাই চটি খুলে গেল। 15 মিনিটস লেটার স্টিমড আউট, 15 মিনিট পর সবাই আজান কমপ্লিট হওয়ার পর, প্রে কমপ্লিট হওয়ার পর সবাই বেরিয়ে চলে এলো। ইট বিগেন টু টার্ন ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, আজানের পর তো অন্ধকারই হয়ে যায়, তো অন্ধকার হয়ে যাচ্ছে। বিজয় কুড নট হোল্ড হিজ কিউরিসিটি মাচ লঙ্গার, বিজয়লাল কিন্তু নিজের আর আগ্রহ ধরে রাখতে পারলো না। মেয়েটা গেছে তো গেছে ভেতরে, এখনো বাইরে আসেনি। হি ওয়েন্ট আপ টু দ্য এন্ট্রেন্স অন দ্য মস্ক, অনলি দ্য লেডিস ব্রাইট স্যান্ডেলস লে ক্লোজ টু দ্য থ্রেশহোল্ড, শুধু দোরগোড়াতে ওই মেয়েটার স্যান্ডেলগুলো, লাল স্যান্ডেলগুলো রয়েছে, আর কারো চটি নেই, সবাই চলে গেছে, রাইট? হি পিয়ার্ড ইন, সে এবার উকি ঝুঁকি মারতে শুরু করলো মসজিদের ভিতর, মেয়েটাকে যদি দেখতে পাওয়া যায়। দেয়ার ওয়াজ এ লোন ম্যান সিটিং ক্লোজ টু দ্য পালপিট অ্যান্ড রিসাইটিং ফ্রম দ্য কোরআন, ওখানে একটা লোক ছিল ভেতরে যে কোরআন পড়ছে, বুঝতে পারলে? একটা ধার্মিক মানুষ ছিল, কোনো মেয়েতে ছিল না। টু হিজ রাইট ওয়াজ অ্যানাদার স্মল ডোর, তার ডান দিকে আরেকটা দরজা আছে, ছোট দরজা। এবার সে বুঝতে পারলো আমি যার জন্য দাঁড়িয়ে আছি সে তো ছোট দরজা দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পারলি? কে বার হয়ে গেছে? মেয়েটা। পসিবলি সি হ্যাড এন্টার্ড ফ্রম দ্য মেন ডোর অ্যান্ড লেফট বাই দ্য সাইড ডোর, মেয়েটা এই রাস্তা দিয়ে ঢুকেছিল এবং অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। ফরগেটিং অ্যাবাউট আর স্যান্ডেল, এবং জুতো ভুলে গেছে। আরে মসজিদে যাবি, জুতো ভুলে যাবি, অমনি একটা নতুন জায়গায় গেছিস। কিন্তু মেয়েটা একটু অদ্ভুত উড়ে নাকি, তুই জুতো টুতো ভুলে ওইদিকে চলে, খালি পায়ে তুই হেঁটে হেঁটে চলে যাবি রাস্তাতে, মেন রোডে, তো প্রথমেই মনে আসবে জুতো কই, খালি পায়ে যদি তুই চলিস, ঠিক আছে? যাই হোক, তো মেয়েটা অমনিই ছিল। দে পিকড আপ দ্য স্যান্ডেল অ্যান্ড ব্রট দেম হোম, এবার বিজয়লাল কী করলো, মেয়েটা যদি অদ্ভুত, এ হচ্ছে পুরো ভূত, বুঝতে পারলি? বিজয়লাল জুতোগুলো নিয়ে ঘর চলে এলো, রাইট? তুই জুতো ভুলবি কেন নাকি, আমি নিয়ে চলে আসবো তাহলে, তো নিয়ে চলে এসছে। ইট ওয়াজ কিউরিয়াস, আচ্ছা তোমাদের গার্লস, তোমাদের যে জুতো ওইরকম হারিয়ে দাঁড়িয়ে যায়, মন খারাপ করো না, তার মানে কেউ নিয়ে গেছে, দিয়ে দেবে, ঠিক আছে? উদ্দেশ্য বোধহয় ভালোই বটে, ঠিক আছে? বিজয়লালের মতো যদি লোকটা হয়। It was curious and inexplicable sense of triumph, সে যেন একটা বিজয় ট্রফি নিয়ে যাচ্ছে ঘর, জিতে গেছে পুরো, ঠিক আছে? লাইক এ সায়েন্টিস্ট মেকিং এ ব্রেক থ্রু ইন এ সার্চ ফর দ্য লোডস্টোন বাই হুইচ বেস মেটাল কুড বি টার্ন ইন্টু গোল্ড, ওর মনে হচ্ছে সেই বিজ্ঞানীর মতো, সেই বিজ্ঞানীটা এমন একটা পরশ পাথর আবিষ্কার করে দিয়েছে যেটা ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, ওই রকম কিছু আবিষ্কার করে দিয়েছে, যেমন বিজ্ঞানী যেরকম আনন্দ হয়, বিজয়লালের ওই রকম আনন্দ হচ্ছে এই জুতোগুলো পেয়ে। হি নাও হ্যাড অ্যান এক্সকিউজ টু ইনভাইট হার টু হিজ ফ্ল্যাট অ্যান্ড গেট টু নো হার নেম, তার এবার মনে হলো আমি তো এবার একটা এক্সকিউজ তো পেলাম, একটা অজুহাত তো পেলাম মেয়েটাকে ঘরে ডাকার, তাই না? মেয়েটাকে আমন্ত্রণ করার একটা অজুহাত তো পেলাম। টু ফাইন্ড আউট হু সি ওয়াজ অ্যান্ড হোয়াট সি ডিড, এইটা তো অন্তত জানতেই পারবো, তার নাম কি, কোথায় থাকে, কি করে, এগুলো তো জানতেই পারবো। ফার্স্ট মিটিং, আর কি জানবি তুই, ঠিক আছে? হি পুট দ্য স্যান্ডেলস ইন এ গ্যাপ ইন ওয়ান বুক সেলফ, এবার জুতোগুলো রাখবে কোথায়?
বইয়ের তাকে ভালো করে সাজিয়ে রাখলো জুতোগুলো। নেক্সট টু দ্য লেদার বাউন্ড ভলিউম অফ ইনফার্নো, জাঁকুয়েস্তা, ঠিক আছে, রুবিয়াত, যে ভালো ভালো বইগুলো আছে তার পাঁচটা দিয়ে জুতোটা রাখলো, ঠিক আছে। দ্যাট ওয়ে প্রাইজ পজিশন, ওইগুলো আসলে প্রাইজ পেয়েছিল, ওইগুলোর উপর তার একটা গর্ব আছে, তো তার পাশে এইটাকে রাখলো, ঠিক আছে। স্ট্রেঞ্জ থিংস ওয়ার হ্যাপনিং ইন টু বিজয়লাল, বিজয়লালের জীবনে বড়ই অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছিল, ঠিক আছে। দ্য নেক্সট 3 ইভিনিং হি ওয়েন্ট টু দ্য মার্কেট, পরের 3 দিন সে আবার মার্কেট গেল। অ্যান্ড স্পেন্ড লঙ্গার দ্যান ইউজুয়াল রাউন্ড দ্য শপস, একটু বেশি সময় কাটালো, ঠিক আছে, কিন্তু মেয়েটা এলো না। দ্য রনেক অফ খান মার্কেট ওয়াজ নো লঙ্গার এনাফ, খান মার্কেটের যে রনেক, যে সৌন্দর্য রনক ছিল, সেইটার তো চোখেই পড়ছে না। আরে মেয়েটাই তো নেই, আলোটাই তো নেই, কোথা থেকে ও সৌন্দর্য দেখতে পাবো, ঠিক আছে। হি ওয়ান্টেড বাট দেয়ার ওয়াজ নো সাইন ফর হার, সে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কোথায় গেল মেয়েটা, কিন্তু মেয়েটা দেখতে পাওয়া যাচ্ছে না। হি ব্রট 2 প্যাকেটস অফ সিগারেট অ্যান্ড কাপল অফ পান, সিগারেট পান খায়, ঘর আছে, 3 দিন এমনিই চললো। হি ওয়ান্ডার্ড অ্যাজিটেডলি ফর সাম টাইম, কখনো কখনো উদ্বিগ্ন হয়ে ভাবে কোন দিকে চলে গেল, চলে গেল না তো কোথায়। হি টার্ন হোম ডিফিটেড, পরাস্ত হয়ে বাড়ি ফিরছে। হি ওয়াজ লাকিয়ার অন দ্য 4th ডে, 4 নম্বর দিনে তার যেন একটু ভাগ্যটা খুলল। রিটার্নিং ফ্রম দ্য বুক শপ উইথ কপিজ আউটলুক অ্যান্ড টুডে, ইন্ডিয়া টুডে, দুটো বই, দুটো ম্যাগাজিন কিনে বাড়ি ফিরছিল, ইন্ডিয়া টুডে এবং আউটলুক ম্যাগাজিন, ঠিক আছে, দুটো ম্যাগাজিন কিনে বাড়ি ফিরছিল। হি স হার কামিং টুয়ার্ডস হিম উইথ এ ব্যাগ অফ গ্রসারিজ, সে একটা ব্যাগ নিয়ে গ্রোসারি জিনিসপত্র নিয়ে আসছে, মেয়েটাকে দেখতে পেল। তাহলে মেয়েটা গ্রোসারি জিনিসপত্র নিয়ে আসছিল। সি ওয়াজ বেয়ার ফুটেড, অদ্ভুতভাবে মেয়েটার জুতো ছিল না পায়ে, মেয়েটার জুতো ছিল না। বিজয় স্টপ রাইট ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড গ্রিটেড হার, গুড ইভিনিং। বিজয়লাল তার সামনে দাঁড়িয়ে গেল এবং বললো গুড ইভিনিং। হাই দেয়ার, সি রিপ্লাইড উইথ এ ডিস্টেন্স স্মাইল, মেয়েটা স্মাইল দিল। হোয়াট হ্যাপেন টু ইউর রেড স্যান্ডেল, সে জিজ্ঞেস করলো তোমার লাল জুতোগুলোর কী হলো। সি লুক ডাউন অ্যাট হার বেয়ার ফিট অ্যাজ ইফ নোটিসিং দেম ফর দ্য ফার্স্ট টাইম, সে নিজে পায়ের দিয়ে তাকালো যেন সে প্রথমবার দেখছে যার জুতো নেই, ঠিক আছে, এবং বললো অ্যান্ড রিপ্লাইড আই হ্যাভ লস্ট দেম, ও হারিয়ে গেছে জুতোগুলো। হাউ ডিড ইউ নো দে ওয়ার রেড, এবং মেয়েটা আবার জিজ্ঞেস করলো তুমি কি করে জানলে আমার জুতোগুলো লাল রঙের ছিল, ঠিক আছে। আই এম ভেরি অবজারভেন্ট ম্যান, আমি খুব কিন্তু মানে এমন মানুষ যে খুব লক্ষ্য করি, অবজারভেন্ট ম্যান, ঠিক আছে। ইউ মাস্ট নট ওয়াক বিয়ার ফুটেড অন দিস ডার্টি রোডস অ্যান্ড পেভমেন্টস, আপনার কিন্তু এই খালি পায়ে হাঁটা উচিত নয় এই রাস্তাতে, তার কারণ ইউ মাইট স্টেপ অন দ্য শার্প পেবলস অর দ্য পিয়ার্স অফ গ্লাস, এখানে কাঁচ পড়ে থাকতে পারে, ধারালো পেবলস আছে, নুড়ি পাথর আছে, পা কেটে যেতে পারে। শিওরলি ইউ মাস্ট হ্যাভ আদার ফুটওয়্যার অ্যাট হোম, নিশ্চিতভাবে আপনার নিশ্চয়ই আলাদা জুতো আছে, কিন্তু আপনি জুতো পরে আসেননি কেন। নো, মেবি আই শুড বাই এ নিউ পেয়ার, না না না, আমার অন্য জুতো নেই, আমাকে হয়তো নতুন জুতো কিনতে হবে, মেয়েটা বললো। ইউ ক্যান সেভ ইউর মানি, বিজয়লাল বললো, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে পারি। আই হ্যাভ ইউর স্যান্ডেলস ইন মাই ফ্ল্যাট, আপনার জুতোগুলো আমার ফ্ল্যাটে আছে, ঠিক আছে। সি লুকড হিম ফুল ইন ফেস অ্যান্ড ভিজিবলি অ্যালার্ম, সে যেন অবাক হয়ে তাকালো তার দিকে, মুখের দিকে, আমার জুতোগুলো ওর ফ্ল্যাটে, মানে কি করে, ঠিক আছে। সি লুকড হিম ফুল ইন দ্য ফেস অ্যান্ড ভিজিবলি অ্যালার্ম, ইন ইউর ফ্ল্যাট, তোমার বাড়িতে, হোয়ার ডিড ইউ ফাইন্ড দেম, মানে কি করে পেলে তুমি, অ্যান্ড হাউ ডিড ইউ নো দ্যাট দে ওয়ে মানি মাইন, এবং আপনি জানলেন কি করে যে ওই লাল জুতোগুলো আমারই। আই এম অবজারভেন্ট অ্যান্ড আই এম অলসো এ গুড স্পাই, আমি ভালো গোয়েন্দাও বলি। হি রিপ্লাইড আই হ্যাপেন টু বি ইন দ্য মসজিদ নার্সারি, আমি আসলে মসজিদ নার্সারিতে ছিলাম। হোয়েন আই স ইউ টেক অফ ইউর স্যান্ডেলস অ্যান্ড গো ইন টু দ্য মস্ক, আমি যখন দেখলাম যে আপনি মসজিদে ঢুকলেন এবং চলে গেলেন স্যান্ডেলগুলো খুলে। ইউ প্রবাবলি ওয়েন্ট আউট বাই দ্য সাইড ডোর ফরগেটিং অ্যাবাউট দেন, আর আপনি অন্য দরজা দিয়ে বার হয়ে গেছিলেন এবং আপনি জুতোগুলো ভুলে গেছিলেন। আই পিক দেম আপ অ্যান্ড লুক দেম হোম, আমি সেগুলোকে নিলাম, তারপর ঘর নিয়ে চলে এলাম। আই হ্যাভ টেকেন গুড কেয়ার অফ দেম, আমি সেগুলো ভালো যত্ন রেখেছি। ডোন্ট ইউ ওয়ান্ট দেম ব্যাক, আপনার কি এগুলো চাই না, আপনার কি চাই, আমি ওগুলো ভালো করে যত্ন করে রেখেছি বাড়িতে। অফকোর্স আই ডু, সে রিপ্লাইড, হ্যাঁ আমার চাই সেই জুতোগুলো। আর ব্রোজ গ্যাদার ইন এ ফ্রাউন, সেই জন্য খানিকটা রেগে গেছে, খানিকটা। I shall send my driver to pick them up and I am done with my shopping. Where do you live? আমি আমার ড্রাইভারকে পাঠিয়েছি, আপনি জুতোগুলো আমার জুতোগুলো দিয়ে দিন ড্রাইভারকে। নো,
হি সেড ফার্মলি, না না আমি দেবো না ওইভাবে। আই উইল রিটার্ন ইউর স্যান্ডেল অনলি ইউ অ্যান্ড নো ওয়ান এলস। জুতোগুলো দেবো আপনাকে শুধুমাত্র, আপনি আসুন চলুন জুতোগুলো আপনাকে দিয়ে দেবো। আই হ্যাভ টোল্ড ইউ আই লিভ জাস্ট অ্যাক্রস দ্য রোড, আর আমার বাড়ি এই সামনেই, রাস্তা পার করলেই আমার বাড়ি। বিসাইড ইউ মাইট ফরগেট টু সেন্ড দ্য ড্রাইভার, আর ড্রাইভারকে পাঠাবেন ওটা ভুলে যান, আপনার যদি জুতো চাই আপনি একাই চলুন আমার সাথে, ঠিক আছে। আই কল টেল দ্যাট ইউ হ্যাভ এ ভেরি অ্যাবসেন্ট মাইন্ডেড, তবে আমি বলবো আপনার আপনি খুব অ্যাবসেন্ট মাইন্ডেড, এটা আমি বলবো, বিজয়লাল বলবো। হি হাফ এক্সপেক্টেড টু বি বাসড অফ বাট সি সিম টু লাইক হোয়াট হি হার্ড অ্যান্ড স্মাইল। এই কথা শুনে সে স্মাইল দিল এবং হাসলো। দ্যাটস আই এম, হ্যাঁ আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড, আ লিটল অফ মাই রকার অ্যাজ দে সে, সবাই বলে আমি একটু মানে অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাসেন্ট্রিকও বলে, কেউ বলে আমি নাকি অদ্ভুত ওড়ে একটু আধবাদ পাগলা, অ্যান্ড মুডি, খানিকটা মুডিও আমি, সবাই বলে। সাউন্ডস চার্মিং, সো ডু আই হ্যাভ দ্য প্লিজার অফ ইউর কোম্পানি। শুনে কিন্তু ভালো লাগলো, আমি কি এখন সেই খুশিটা পেতে পারবো আপনার সাথে যাওয়ার? আপনি কি যাবেন আমার বাড়ি? চলুন। কে বলছেন? বিজয়লাল। আর কিছু শিখছিস? সাহিত্য কেন পড়ছিস? ওকে ভাই, কি শিখলি? কোনো টেকনিক শিখতে বলছি না। ওকে, মানে মানুষ চেনায়, বুঝতে পারলে? সাহিত্য যখন পড়বে না তুমি মানুষ চিনতে পারবে আস্তে আস্তে। সাহিত্য যখন তুমি পড়বে আস্তে আস্তে ক্যারেক্টার্সগুলো বুঝতে পারবে, যে কত ধরনের লোক হতে পারে এইটা বুঝতে পারবে। এগুলো আমাদের সাহিত্য শেখায়। অ্যাকচুয়ালি সাহিত্য আমাদেরকে শেখায়, সাইকোলজি পড়তেও শেখায় কিছুটা। মানুষের কথাবার্তা শুনে তুই বুঝতে পারবি ও কী চাইছে এক্স্যাক্টলি, এইটাও সাহিত্য শেখায়, বুঝতে পারলে? সি লাফড অ্যান্ড নডেড হার হেড, সে হাসলো। হি অ্যাকম্পেন্ড হার টু হার কার, হি অ্যাকম্পেন্ড হার, সে তার গাড়ি পর্যন্ত তাকে ছেড়ে দিল। সি আস্কড হার ড্রাইভার টু টার্ন রাউন্ড অ্যান্ড টেক অ্যান্ড দ্য সাহেব টু ব্লক টু দ্য ফ্ল্যাট অ্যাক্রস দ্য রোড। সেও গাড়িতে গেল এবং গাড়িতে বললো যে যেদিক যেদিক বলছি চলো, গাড়ি ড্রাইভারকে নিয়েই চললো। দে হ্যাড নো কনভারসেশন ইন দ্য কার আর বিজয় কেপ্ট ইনস্ট্রাক্টিং দ্য ড্রাইভার ওয়ে টু টার্ন টু পার্ক দ্য কার। মানে হলো গাড়িতে চাপলো বিজয়লালও এবং তারা গাড়ি দিয়ে চললো, সামনেই ছিল ঘরটা যদিও, তো গাড়িটাকে কোথায় পার্কিং করতে হবে বিজয়লাল দেখিয়ে দিল, ঠিক আছে। ওয়েট ফর এ মিনিটস, সি টোল্ড দ্য ড্রাইভার অ্যান্ড দে স্টেপড আউট। সেই ড্রাইভারকে বললো তুমি একটু থামো, আমি আসছি। মেয়েটা বেরিয়ে গেল বিজয়লালের সাথে। কোথায় বেরিয়ে গেল? বিজয়লালের সাথে। Vijay opened the door of his Fiat and ushered her in. এবং বিজয়লাল সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গেল এবং কি করলো, তাকে রাস্তা দেখাতে লাগলো, আসুন আসুন এই দিক করে। সি লুক রাউন্ড দ্য রুম, সে ঢুকলো ঘরে। মেয়েটা বুকস বুকস অ্যান্ড বুকস, চারিদিকে বই বই বই। ইউ কুড নট হ্যাভ রিড দেম অল, তুমি এত বই পড়োনি নিশ্চয়? মেয়েটা অবাক হয়ে বলল। নো, ইট ওয়াজ অল টেক মোর দ্যান এ লাইফ টাইম টু রিড অল অফ দেম। না না, এক জীবনে পড়া যাবে না এত বই, পুরো জীবন পার হয়ে গেলেও এত বই পড়া যাবে না, ঠিক আছে। আই জাস্ট লাইক সারাউন্ডিং মাইসেলফ উইথ বুকস, আমি শুধুমাত্র নিজেকে বই দিয়ে ঘেরা রাখতে পছন্দ করি, ঠিক আছে। ডু বি সিটেড, বসুন একটু বসুন। হি সেড পয়েন্টিং টু দ্য সোফা, সোফা দেখিয়ে বসলো, বসুন বসুন। আই শ্যাল গেট ইয়োর স্যান্ডেল, আমি আপনার জন্য আপনার স্যান্ডেলগুলো নিয়ে আসছি, আপনি বসুন। সি স্যাট ডাউন, সে বসলো। সি লুক সিপিসলি অ্যাট হার ডার্টি ফিট, তার পাগুলো অনেক নোংরা যেহেতু সে খালি পায়ে চলছিল, তো তার একটু যেন অস্বস্তি লাগছিল। রেস্টিং অন দ্য এক্সপেন্সিভ বোখরা কার্পেট, সে দামি কার্পেটের উপর পা রেখেছে, নিচ সাথে কার্পেট দেওয়া আছে, তো তার একটু অস্বস্তি হচ্ছিল যে তার কারণবশত কার্পেটটা নোংরা হচ্ছে, বুঝতে পারলে কিনা। আই এম অ্যাফ্রেড ইট উইল গেট আই উইল ডার্টি ইয়োর কালিন, সি সেড, সে বললো আমার ভয় লাগছে যে আমার পায়ের জন্য তোমার কালিনটা মানে কার্পেটটা নোংরা হয়ে যাবে। কালিন মান কার্পেট, ঠিক আছে। আর ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট, না না সেটা নিয়ে চিন্তা করবেন না। ইট হ্যাজ সাফার্ড মাচ ওর্স, এটা অনেক কষ্ট পেয়েছে, আর একটু কষ্ট পেলোই বা কী আছে। হি অ্যাসিউড হার, সে আশ্বস্ত করলো এবং তাকে বসতে দিল। স্টে রাইট হিয়ার হোয়ার ইউ আর, এখানে বসুন আমি আসছি। আই শ্যাল বি ব্যাক ইন এ মিনিট, 1 মিনিট আমার লাগবে, আমি জুতোগুলো নিয়ে আসছি। বিজয় কেম ব্যাক নট উইথ হার শুজ, বিজয় এলো কিছুক্ষণ পর, কিন্তু জুতোগুলো নিয়ে এলো না। তাহলে কী নিয়ে এলো? বাট এ বেসিন অফ ওয়াটার অ্যান্ড এ টাওয়েল থ্রোন ওভার হিজ শোল্ডার, কিছুটা
জল নিয়ে এলো, গরম জল, ঠিক আছে, উষ্ণ একটু গরম জল নিয়ে এলো এবং একটা তোয়ালি নিয়ে এলো কাঁধে ঝুলিয়ে। হোয়াটস ফর দ্যাট, সি আস্কড নার্ভাসলি, এটা কিসের জন্য, জল আনলে কেন? ইউ উইল ফাইন্ড ইট, হি রিপ্লাইড, বলে আপনি রিল্যাক্স ভাবে বসুন না, আপনি জানতে পারবেন এটা কিসের জন্য। সি হোয়াট এ মেস ইউর ফিট আর, দেখুন আপনার পাগুলো কত নোংরা, ব্ল্যাক উইথ গ্র্যাভেল অ্যান্ড ডাস্ট, কত বালি নুড়ি পাথরও একটু একটু আছে, ঠিক আছে, কত ধুলো আছে। পুট দেম ইন দ্য বেসিন, এই গামলাটাতে পায়ে রাখুন। আই উইল ক্লিন দেম, আমি এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে। আর লুক অফ অ্যালার্ম টার্ন টু হার ফেস, বাট সি সাবমিটেডলি টেমিংলি পুট হার ফিট ইন দ্য বেসিন, তার যেন একটু অস্বস্তি লাগছিল, কিন্তু সে তার পাগুলো রাখলো কিসের মধ্যে, ওই গামলাটার মধ্যে, যেখানে একটা নাতিশীতোষ্ণ বলতে পারি, যেখানে একটু উষ্ণ জল আছে, ঠিক আছে। দ্য ওয়াটার ওয়াজ ওয়ার্ম, জলটা গরমেই ছিল। হি পুলড এ মোরা অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট, আরে টুল, ছোটো টুল, ম্যাড়া বলে না, ওরকম ম্যাড়া একটা সামনে নিল বিজয়লাল, এবং ওটাতে বসলো বিজয়লাল। মেয়েটা সোফাতে বসে আছে, পাগুলো তার গামলাতে আছে, ঠিক আছে। রিল্যাক্স, হি সেড জেন্টলি। সি লিন ব্যাক, সে খানিকটা রিল্যাক্সভাবে বসলো, লিন ঝুঁকে বসলো, বুঝতে পারলি। রেস্টেড হার হেড অন দ্য ব্লু সোফা অ্যান্ড শাট হার আইস, সেই চোখগুলো বন্ধ করলো, রিল্যাক্সভাবে বসলো। কে? মেয়েটা। হি সফট হার ফিট, সে তার পাগুলো সাবান দিয়ে ধুইয়ে দিল। অ্যান্ড স্পঞ্জ দেম, স্পঞ্জ এনেছিল সেটা দিয়ে ঘষে পরিষ্কার করে দিল একদম। হি টুক হিজ ওন টাইম ডুইং দিস, সে নিজে এগুলো করলো। কে করলো রে? বিজয়লাল। দ্য মুভিং দ্য বেসিন আউট অফ হিজ ওয়ে, হি পুট হার ফিট অন দ্য নিজ বাই টার্নস অ্যান্ড রাব দেম উইথ এ টাওয়েল, তারপর পাগুলো বের করলো এবং তোয়ালে দিয়ে পরিষ্কার করে দিল। কারো এরকম সৌভাগ্য আছে নাকি? নো? ওকে। Lovely arches, he said, kneading her feet with the thumb. You may open your eyes. এবার তুমি তোমার চোখ খুলতে পারো। See how clean and soft they look. দেখুন আপনার পাগুলো কত পরিষ্কার এবং সফট সফট মনে হচ্ছে। She opened her eyes, সে নিজের চোখ খুললো। She saw the basin full of muddy black water and her feet looking fresh and clean. সে দেখলো পুরো জলটা একদম কালো হয়ে গেছে, কিন্তু তার পাগুলো চকচক করছে। The thin gold chain around her right ankle was glittering. তার পায়ে একটা সোনার চেনও ছিল, তো সেটা চকচক করছিল। আফটার ওয়াশের পর she was the silver ring she wore one of her toes. তার পায়ের একটা আঙুলে সিলভার রিংও ছিল একটা, ঠিক আছে। ইউ সিম টু বি নাইস জেন্টলম্যান, তখন মেয়েটা বললো তোমাকে দেখে বেশ নাইস জেন্টলম্যান মনে হয়, তুমি তো খুবই জেন্টলম্যান। কেউ এমনি জেন্টলম্যান হতে চাইছিস নাকি? ওকে। বাট ওয়াই আর ইউ ডুইং অল দিস ফর মি, মেয়েটা জিজ্ঞেস করছে, কিন্তু এত সব করছো কেন তুমি আমার জন্য, মানে এত সব কেন করছো আমি বুঝতে পারছি না। সি আস্কড, আই ডোন্ট ইভেন নো ইউর নেম, আমি তোমার নামটাও জানি না। অল ইন গুড টাইম, হি রিপ্লাইড উইথ এ গ্রেন। হি পিকড আপ দ্য বেসিন অফ ডার্টি ওয়াটার অ্যান্ড সোপ পাউন্ডস অ্যান্ড took it to his bathroom, সে জলটা ফেলে এলো, pour down in the constant of the low and pulled the flask, তারপর ফ্লাশ করে দিল, জলটা ফেলে দিল। He washed his hands and came back and with the red sandal, লাল স্যান্ডেলগুলো নিয়ে এলো। Once again he sat on the mudra facing her and slipped the sandal on her feet, তার পায়ে জুতোগুলো পরিয়ে দিল। Don't go about leaving them at the doorstep and mosque again, আবার কিন্তু মসজিদে গিয়ে জুতোগুলো ছেড়ে আসবেন না। দে মে নেভার কাম ব্যাক, এবারে কিন্তু আর জুতোগুলো আপনার ফিরেও আসবে না। ইভেন আই মাইট নট রিটার্ন দেম নেক্সট টাইম, আমি নেক্সট টাইম পেলে আমি নিজেই দেবো না। সিন্স দে হ্যাভ ব্রট মি গুড লাক, তার কারণ এই জুতোগুলোর জন্য আমার জীবনে গুড লাক এসছে, এই জুতোগুলোর জন্য আমার জীবনে গুড লাক এসছে। মেয়েটা একটি ফ্লার্ট করছে, দেখ বুড়ো লোক, ঠিক আছে, কিন্তু বুড়ো লোক পুরো রঙিন। কি বলছিস? কি স্কিল্ড ম্যান। ওকে ফাইন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট লাক হ্যাভ ইউ ব্রট ইউ, বলছে মেয়েটা বলছে আমার জুতোগুলো আপনার জন্য গুড লাক আনলো, কী করে, কীভাবে? মেড ইউ ভিজিট মাই পকি ডেন, আরে গুড লাক এই কারণে যে জুতোগুলোর জন্যই তো আপনি এসেছেন আমার বাড়িতে, তো এটাই তো আমার গুড লাক, সৌভাগ্য, ঠিক আছে। আই হোপ নট ফর দ্য ফার্স্ট টাইম অর দ্য লাস্ট, তবে আমার মনে হয় না এটা যেন ফার্স্ট টাইম হয়, এরপরেও
ইট শুড নট বি ফার্স্ট অর লাস্ট টাইম, এটা যেন ফার্স্ট আর লাস্ট টাইম যেন না হয়ে যায়, মানে যেন আপনি বারবার আসেন, ঠিক আছে। সি বাস অ্যান্ড ব্রাস্ট দ্য হেয়ার অফ দ্য ফোরহেড, সে একটু লজ্জা পেলো মেয়েটা এবং চুলটা একটু ঠিক করে নিল, ঠিক আছে। আই ডোন্ট ইভেন নো ইয়োর নেম, সি সেড লুকিং স্ট্রেট অ্যাট হিম, বলে আমি এখনও পর্যন্ত তোমার নাম জানলাম না। তখন বিজয়লাল বলে ও বিজয়, অ্যান্ড ইয়োর, বলছে আমার নাম বিজয়লাল, বিজয়। তোমার? করুণা। মেয়েটা নিজের নাম বললো করুণা, করোনা নয়, করোনা হলে তো আগে দৌড়বি ওখান থেকে, এটা হচ্ছে করুণা। কি হচ্ছে? করুণা, মিনিং কম্প্যাশন, এ লাভলি নেম। ও করুণা মানে হচ্ছে কম্প্যাশন, সহানুভূতি, মানে তো একটা খুব সুন্দর নাম। বাট করুণা হোয়াট? কিন্তু করুণা কি? করুণার পরে কি? টাইটেলটা কি? করুণা, দ্যাটস অল, সি সেড কার্টলি। বললো শুধু করুণা, আর কি? করুণাই, ঠিক আছে। আই অনলি আস্ক বিকজ আই এম কিউরিয়াস, ইউ হ্যাভ এ হিন্দু নেম। আমি বললাম আমি জানতে চাইছি, অন্যভাবে নেবেন না, মাইন্ড করবেন না, আমি শুধু একটু জানতে চাই। ইউ হ্যাভ এ হিন্দু নেম অ্যান্ড ইউ ওয়ের ডুইং ইন, হোয়াট ওয়ের ইউ ডুইং ইন মস্ক? আপনি একজন হিন্দু, এইদিকে আপনি মসজিদে যান, মানে আমি জানতে চাইছি, সেই জন্য আপনার টাইটেলটা জানতে চাইছি, ঠিক আছে। nosy are not we? Anyway, if it is not important for you to know, I went because I had never seen the inside of a mosque. দেখুন আসলে ব্যাপারটা কি জানেন, নোজি, আমার খুব আগ্রহ যে কোনো বিষয় জানবার। আমি কোনোদিনও মসজিদের ভেতরটা দেখিনি, সেদিন মনে হলো যাই দেখে আসি, তো সেদিন চলে গেছিলাম। সি রোজ অ্যাব্রিপলি, এই বলতে বলতে সে উঠে গেল। আই মাস্ট গো নাও, গো হোম নাও। না না না, এবারে আমাকে বাড়ি যেতে হবে। থ্যাংকস ফর এভরিথিং, যা কিছু করলে সেটার জন্য অনেক ধন্যবাদ। আই স্টিল ডোন্ট নো ওয়াই ইউ টুক অল দ্য ট্রাভেল এনাফ। তুমি যা কিছু করলে অনেক থ্যাংক ইউ, কিন্তু এত কিছু কেন করলে আমি বুঝতে পারছি না। কে বলছে? মেয়েটা। কেন মেয়েটা বুঝতে পারছে না কেন রে? আরে মেয়েটাও কি আশা করেছে এই দাদাজির মতো লোকটা অমনি অমনি ভেবে রেখেছে? হ্যাঁ না না, আরে মেয়েটা ওর থেকে 25 বছরের ছোট, ঠিক আছে, 20-25 বছরের ছোট। তো মেয়েটাও কি ভাববে যে লোকটা এমনি এমনি ভাবছে আমার নিয়ে, এত রোমান্টিসাইজড হয়ে আছে, মেয়েটা এত রোমান্টিক, মানে ইউনো দ্যাটস হাই। I still don't know why you took all the trouble. We walked her he walked her to the door. He hoped to linger there a while. সে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল, সে ওখানে ভাবলো কিছুক্ষণ থাকবে। টু হোল্ড হার ব্যাক, বাট শি ওয়াজ ইন নো মুড টু অবলাইজ, যেন মনে হলো তার সাথে ওখানে দাঁড়িয়ে একটু গল্প করবে, কিন্তু তার সেরকম কিছু মুড ছিল না। সে সোজা বেরিয়ে গেল, বাই বলে গেল যাওয়ার আগে। সি সেড উইদাউট টার্নিং ব্যাক অ্যাজ ইফ হারিড অ্যাওয়ে। সি হার্ড হার কার্ট স্টার্টিং আপ অ্যান্ড গো আউট অফ দ্য ব্লক অফ অ্যাপার্টমেন্ট। সে গাড়ি স্টার্ট করলে চলে গেল সোজা। আরে ঘুরে একবার তাকালেও না, তুই পা ধোয়ালি, এত সব সার্ভিস সেবা করলি, তো থেকে তাকালেও না, রাইট? ফাইন। অ্যান অড ক্যারেক্টার, একটা অড ক্যারেক্টার দিস করুণা উম্যান, মিউজ বিজয়। বিজয়লাল বললো অড মেয়েটা। সি ওয়াজ অবভিয়াসলি সামওয়াট সফট ইন দ্য হেড। হ্যাঁ, মেয়েটার মধ্যে একটু যেন কোথাও সফটনেস আছে হেডের মধ্যে, মাথার মধ্যে। আর ওয়াই উড এ উম্যান হু ওয়েন্ট অ্যাবাউট ইন driven car not buy herself a new pair of sandal and go about barefoot sandal? তার কারণে এত রিচ মহিলা যে গাড়ি চালায়, মদ কেনে রোজ রোজ, এত গ্রোসারি শপে যায়, এত বই কেনে, সে কি চাইলে একটা জুতো কিনতে পারতো না? তা মেয়েটা একটু অদ্ভুত ওরে। সি পারহ্যাপস হ্যাড এ ওয়েল টু ডু হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন, হতে পারে তার একটা প্রতিষ্ঠিত হাজব্যান্ড আছে, চিলড্রেন আছে, মেবি। হাউ ওয়াজ ইট দ্যাট নান অফ দেম bothered to notice her waywardness? এটা কিভাবে সম্ভব যে তার হাজব্যান্ড বা তার যে চিলড্রেনরা রয়েছে তারা কেউ এই সমস্ত তার অদ্ভুত আচরণকে লক্ষ্য করে না? বিজয়লাল এগুলো ভাবতে শুরু করলো। কার সম্বন্ধে রে? মহিলার সম্বন্ধে। মোস্ট ডিফিকাল্ট টু এক্সপ্লেন ওয়াজ হিজ সাডেন ডিজায়ার টু গেট হার নো, এবং এই সমস্ত করতে করতে তার জন্য আগ্রহ বেড়ে গেল মেয়েটার সম্বন্ধে। সি ওয়াজ ক্লিয়ারলি আনপ্রেডিক্টেবল, ওয়ার্ম অ্যান্ড অ্যাপ্রোচেবল ওয়ান মোমেন্ট অ্যান্ড বাস্ক অ্যান্ড ডিস্ট্যান্ট টু দ্য নেক্সট। মেয়েটা কেমন জানিস? বিজয়লাল বলছে যে এক মুহূর্তে মেয়েটাকে সামনেও পাওয়া যায়, আর তারপরের মুহূর্তে 2 মাইল দূরে চলে যাবে, এইরকম ধরনের মেয়ে। হি উড নর্মালি নট হ্যাভ এনি পেশেন্ট উইথ সাচ পিপলস। বিজয়লালের সাধারণত এই ধরনের লোকের প্রতি বা এই ধরনের মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই, যে ওই রকম মানে সামনেও আসে আবার দূরেও চলে যায়, আবার সামনে আসে দূরে চলে যায়, তো ওইরকম মেয়ের প্রতি খুব একটা আগ্রহ নেই। নেভার ডিড, কোনোদিনও ছিল না। And years of living alone had made him even less tolerant.
এবং এখন যেহেতু ব্যাচেলারভাবে সারাটা জীবন কেটে গেছে, ঠিক আছে, মধ্যবয়স্ক হয়ে গেছে, তো এখন তো সে এগুলো আর সহ্যই করে না। কিন্তু এই মেয়েটার ব্যাপারটাই আলাদা, সে এর জন্য সহ্য করে নিচ্ছে। বাট ডিসপাইট হার ইরেটিক বিহেভিয়ার, হিজ ইনফ্যাচুয়েশন উইথ করুণা কেপ্ট গ্রোনিং স্ট্রঙ্গার। কিন্তু যাই হোক, তার মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখেও বিজয়লালের কিন্তু এই মেয়েটার প্রতি আকর্ষণ বাড়তেই লাগলো। হি ওয়াজ নট এন্টারলি শিওর হোয়াট হি ওয়ান্টেড। বিজয়লাল কিন্তু শিওর নয়, মানে আমি চাইছি কি আসলে, মানে এক্স্যাক্টলি কি চাইছি। ওয়াজ হি কনস্ট্যান্ট টু জাস্ট টু হ্যাভ হার অ্যারাউন্ড হিম টক অ্যান্ড টু টক অ্যান্ড টু টাচ প্রিভিয়াসলি ওয়ান্স ইন এ ওয়াইল? সে কি চাই এইরকমই কথা বলতে, তার সাথে কখনো কেমনও, আর একটু হ্যান্ডশেক হলো, ব্যাস ওইটুকুই কি চাই? বিজয়লাল নিজেকে জিজ্ঞেস করছে, মানে আমি চাই কি আসলে মেয়েটার কাছ থেকে, মানে এইরকম একটু আধটু গল্প হবে নাকি? অর ডিড হি ওয়ান্ট হার ইন হিজ বেড ফর ওয়াইল্ড সেক্স? নাকি এই মেয়েটাকে আমি মানে বিছানাতে নিয়ে আসতে চাই? মানে এক্স্যাক্টলি হোয়াট ডু আই ওয়ান্ট, দ্য কাইন্ড হি হ্যাড নট এক্সপিরিয়েন্স ইন ইয়ার। বাই দ্য ওয়ে, ওই রকম বিছানাতে গিয়ে পর ভালোবাসার অনেক দিন এক্সপিরিয়েন্স তার নেই, ঠিক আছে? তো আমি কি চাইছি এক্স্যাক্টলি? অল দ্যাট হি ওয়াজ সাডেনলি of was that the days he did not see her were unreal and incomplete. Now he found himself thinking, এখন মোট কথা হলো মেয়েটাকে না পেয়ে সে ইনকমপ্লিট মনে করতে লাগলো নিজেকে, তার অনেক আনরিয়াল লাগতে লাগলো নিজেকে, এবং সে বারবার সেই মেয়েটা নিয়ে ভাবতে শুরু করলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? The episode of that lost and found sandals must have conveyed my feeling to her. আমি যে তার জুতোগুলো নিয়ে গেছিলাম, ঘর নিয়ে এলাম, ওকে ডাকলাম, ওকে ভালো করে জুতো পরিয়ে দিলাম, আমার নিশ্চয়ই ফিলিংসগুলো বুঝেই গেছে। কে ভাবছে? বিজয়লাল। এটা মনে মনে ভাবছে যে আমার তো ফিলিংসগুলো যে আছে ওর প্রতি, সেটা তো বুঝেইছে শিওর। উইল সি রেসপন্ড? সে কি আমাকে রেসপন্ড করবে? ওটা ভাবতে শুরু করলে, একটা আশা মনে জাগলো, ঠিক আছে। হি ওয়েন্ট টু খান মার্কেট এভরি ইভিনিং। প্রত্যেক দিন খান মার্কেট, প্রত্যেক সন্ধ্যাবেলা খান মার্কেট যায়। He pottered around in the bookshop. The bookshopের আশেপাশে ঘোরে, looking distantly at a new book, নতুন বই খোঁজে। He peered inside the bookstore and grocers and butchers, যেখানে যেখানে মেয়েটা জিনিসপত্র কিনতো সেখানে সেখানে যায়, উকি ঝুঁকি মারে। She was nowhere, কিন্তু মেয়েটা কোথাও নেই। Then one evening, for no reason, he went to Krishna temple at the rear of the market. একদিন কোনো কারণ ছাড়াই ঘুরতে ঘুরতে কৃষ্ণ মন্দিরের দিকে গেল। কে? বিজয়লাল। ইট ওয়াজ টাইম অফ দ্য সন্ধ্যা প্রেয়ার, সন্ধ্যাকালীন প্রার্থনার সময় ছিল। দ্য সেন্ট অফ আগরবাতি ফ্লোটেড অ্যারাউন্ড দ্য টেম্পল অ্যান্ড থ্রু দ্য ক্লিঞ্জিং অফ বেলস। চারিদিকে ঘণ্টার ধ্বনি বাজছে, আগরবাতির গন্ধ আসছে, ঠিক আছে। হি কুড হিয়ার ওরশিপিং জয় ওম জয় জগদীশ হারে, ওম জয় জগদীশ হারে গান বাজছে, ঠিক আছে। হি হ্যাড নেভার বিন ইনসাইড এ টেম্পল বিফোর, এর আগে কোনোদিনও সে মন্দিরের ভেতর যায়নি, আর এনি প্লেস অফ ওরশিপ ফর দ্যাট ম্যাটার। তো কোনোদিনও কোনো মন্দির বা যেখানে প্রার্থনা হয় যায়নি, ও বিশ্বাসই করে না খুব একটা ঠাকুর দেবতাতে। বাট সামথিং কম্পেলড হিম টু এন্টার দ্য কোর্টইয়ার্ড টু টেক ক্লোজার লুক অ্যাট হোয়াট ওয়াজ গোয়িং অন। কিন্তু সেখানে সেদিন একটু ভিড় মনে হচ্ছিল, তো সে দেখতে গেল যে কী ঘটছে কি ওখানে। ওয়ান সাইড অফ দ্য courtyard was lined with the shoes and the chappals of the worshipper. A caretaker sat on the stool keeping watch over them. ওখানে চপ্পলগুলো একদিকে রাখা আছে, রাইট? সব মন্দিরে ঢুকছে চপ্পল খুলে ঢুকবে, ঠিক আছে। এ কেয়ারটেকার, ওখানে একটা লোক বসেও আছে টুলে, যে চটিগুলো দেখছে, ওয়াচ ওভার দেম। ইন দ্য সেকেন্ড রো ওয়াজ এ পেয়ার অফ রেড স্যান্ডেল দ্যাট বিজয়লাল রিকগনাইজ সো ওয়েল। ওখানে গিয়ে পর বিজয়লাল লাল স্যান্ডেলগুলো দেখতে পেল, যেটা বিজয়লাল চিনে ফেললো। He stayed in the courtyard till the prayer was over. যতক্ষণ না প্রার্থনা কমপ্লিট হচ্ছে বিজয়লাল ওখানেই দাঁড়িয়ে থাকলো। And started streaming out of the prasad in the palms. এবার তারপর অনেক লোক ছুটে এলো প্রসাদ নেওয়ার জন্য। As it stepped out of the crowd, he accosted her. সে মেয়েটাকে এবার দেখতে পেল, সে তারপর থামলো, সে থামাচ্ছে তাকে। What are you doing here? He asked. বিজয়লাল জিজ্ঞেস করলো, আরে তুমি এখানে কি করছো? One evening in mosque, another evening in temple. এক সন্ধ্যায় মসজিদে তো এক সন্ধ্যায় মন্দিরে, ঠিক আছে। Hi there, she responded. And what are you doing loitering outside? আরে তুমি এখানে, তুমি বাইরে ঘোরাফেরা করছো, কি করছো?
আই স্পটেড দ্য রেড স্যান্ডেল বাট কুড নট স্টিল দেম। আরে আজকেও এসেছিলাম জুতো চুরি করার জন্য, কিন্তু এই যে চুরি করতে পারলাম না, তুমি চলে এলে। এই উত্তর দিল বিজয়লাল, মানে হাস্যরসিকভাবে, বুঝতে পারলি? দ্যাট ম্যান উইথ দ্য স্টিক হ্যাড হিজ হক আইজ অন দেম। এবার বলছে আরে চুরি করবোই কি করে। এই লোকটা শকুনের দৃষ্টি নিয়ে একদম জুতোগুলোর উপর তাকিয়ে আছে। ওই যে একটা লোক বসেছিল না, জুতো পাহারা দিচ্ছিল, বলছে সেই জন্যই তো চুরি করতে পারলাম না, হাসতে হাসতে বলছে বিজয়লাল। ঠিক আছে, সো আই থট আই মাইট ওয়েট ফর দ্য ওনার। তাই আমি ভাবলাম জুতো চুরি করতে এসেছিলাম, কিন্তু দেখলাম এই লোকটা আছে, এর সামনে তো চুরি করা যাবে না। তাই ভাবলাম মালিক আসুক, তার সাথে তাকে ইনভাইট করবা এক কাপ চায়ের জন্য বা কফির জন্য, আরেকবার যদি আজকে এক কাপ চা খাওয়া যায়। ইউ মে নট, সি রিপ্লাইড ম্যাটার অফ ফ্যাক্টলি। বললো না না না, আজকে সম্ভবত হবে না, আই হ্যাভ অ্যানাদার ডেট, অন্যদিন আসবো অন্যদিন। সি টুক এ কুইক গ্ল্যান্স অ্যাট হার রিস্ট ওয়াচ, সে দেখলো, তারপর ঘড়ির দিকে, ও মাই গড আই এম হাফ অ্যান আওয়ার লেট, আমার আধ ঘন্টা দেরি, স্লিপ অফ হার স্যান্ডেলস অ্যান্ড রান অ্যাক্রস দ্য রোড টু হার। সে তাড়াতাড়ি জুতোগুলো পরলো এবং তাড়াতাড়ি চলে গেল। কে চলে গেল? করোনা। এ মান্থ আফটার দ্য মিরাকুলাস এসকেপ ফ্রম দ্য ডেথ, ওই যে আগের ঘটনাটা ঘটেছিল, সেই গাছটা ভেঙে পড়েছিল, তার 1 মাস পেরিয়ে গেছে। বিজয় হার্ড অ্যানাদার মিরাকল বাট ডিড নট উইটনেস ইট থ্রু হ্যাড হ্যাপেন্ড ফার্দার ফ্রম দ্য লিটল ফ্ল্যাট লাইক খান মার্কেট শ্রী গোপাল মন্দির। ওই যে একটা জীবনে মিরাকেল হয়েছিল, গাছটা ভেঙে পড়েছিল, জাস্ট কোনোভাবে বাঁচলো। আর আরেকটা মিরাকেল সে শুনলো কিছু 1 মাস পর, কি গণেশ ঠাকুর নাকি দুধ খেতে শুরু করেছে। ঠিক আছে, ওয়ান ইভিনিং, আরে এটা হয়েছিল, বুঝতে পারলি? কি অদ্ভুত রে, মানে এত সুপারস্টিশন আছে ভারতবর্ষে, কি বলবি তুই। ওয়ান ইভিনিং when he went there hoping to run into the elusive করুণা, সে যখন আবার করুণার পিছনে যাচ্ছে, ও করুণাকে ছাড়ছে না, করুণার পিছনে, খান মার্কেট এলে করুণার পিছনে যাচ্ছে, he saw a long queue, সেদিন একটা লম্বা লাইন দেখলো খান মার্কেটে, স্ট্রেটিং দ্য টেম্পল অ্যান্ড স্নেকিং অ্যারাউন্ড দ্য এন্টায়ার মার্কেট। পুরো মার্কেট জুড়ে একটা লম্বা লাইন, যেমন সে প্রাইমারি টিচারের পরীক্ষার ফর্ম ফিল আপ। ঠিক আছে, লম্বা লাইন দেখেছিস? একদম লম্বা লাইন ওই রকম। এ টামলার, এ লোটা অ্যান্ড থার্মোব্ল্যাক, সবাই এসছে। কেউ টামলার নিয়ে, গামলা নিয়ে চলে এসছে, কেউ বালতি নিয়ে চলে এসছে, কেউ লোটা নিয়ে চলে এসছে, এবং সবাই সেই লোটা গামলার ভিতর মিল্ক রেখেছে। হি ডিড নট লাইক দিস ডিস্ট্রাপশন অফ দ্য মার্কেট রুটিন। বিজয়লালের এগুলো পছন্দ নয়। আরে মার্কেটের নিজের একটা যে ছন্দ আছে, সৌন্দর্য আছে, সেইটা নষ্ট হয়ে যায়। এমনি একটা লম্বা মাঝে লাইন চলে এসছে। ঠিক আছে, he did not like this disruption of the market routine. Beside all these people would make it more difficult for him to spot the object of his affection. সর্বোপরি এই মাঝে মাঝে লাইন হয়ে যাওয়াতে সে যাকে খুঁজছে তাকে দেখতেই পাবে না, রাইট? এটা আরও কঠিন হয়ে গেল। হি ব্রোক থ্রু দ্য কিউজ টু গেট দ্য বুক শপ, সে লাইন ভেঙে ওইদিকে গেল বুক শপে ঢুকবার জন্য। ইট ওয়াজ ক্লোজড ফর সাম রিজন, বুক শপ আবার বন্ধ। ডিসঅ্যাপয়েন্টেড, সে খানিকটা হতাশ হলো। হি ওয়াকড ওভার অ্যানাদার বুক স্টোর, অন্য একটা বুক স্টোরে গেল, ওন বাই আর ডি রাভিস্ট ম্যান হু স্পটেড এ থিক কার্ল মাউস্টেজ লাইক দোজ ওন বাই দ্য মিন ইন অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য অ্যাপ্রোডিসেস। বলছে ওখানে একটা লোক রয়েছে, সে অন্য দোকানে গেল, সেই লোকটার বিরাট মচ, ঠিক আছে, যেটা অ্যাডভার্টাইজমেন্টে হয়তো দেখে থাকবি, লাইক দোজ ওন বাই দ্য হলো বিজয় হ্যাড নেমড হিম হাকিম তারাচাঁদ। ও অন্য বইয়ের দোকানে গেল, সে বড় বড় মাছ আছে পুরো, ঠিক আছে, ওই রকম একটা লোকের দোকানে গেল। বিজয়লাল এই লোকটার নাম জানে না, কিন্তু তার মচ দেখে বিজয়লাল ওর নাম দিয়েছে হাকিম তারাচাঁদ। বুঝতে পারলি? এত বড় বড় না, মানে মচ আছে, এত বড়ই নাম হতে হবে, একটা সলিড নাম থাকতে হবে। হাকিম তারাচাঁদ বুক সেলার, বুঝতে পারলি? দ্য বুক স্টোর ওনার গ্রিটেড হিম affably and usually asked some কফি চাই ভাই। ঠিক আছে, যে বুক শপ ওনার ছিল হাকিম তারাচাঁদ, সে তাকে বিজয়লালকে বললো কোনো চা বা খাবেন, কফি চাই ভাই। বিজয় ওয়েবড, নো থ্যাঙ্কস, না লাগবে না। and asked what's going on here. হাকিম তারাচাঁদকে জিজ্ঞেস করছে এটা কি হচ্ছে, মাঝখানে এত লম্বা লাইন, লোকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে, কি হচ্ছে কি? হু আর অল দিস পিপল আউটসাইড, এই লোকগুলো কে মানে কোথা থেকে চলে এসছে? এত লোক লম্বা লাইন দিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, এটা তো রোজ হয় না। অন্ধ বিশ্বাস স্যার, হাকিম তারাচাঁদ সেড। অন্ধ বিশ্বাস, হাকিম তারাচাঁদ বলল। অ্যান্ড শেকিং হিজ হেড,
and wearing an indulgent smile. দিতে অন্ধ বিশ্বাস স্যার, কি আর বলবো। Apparently the gods are accepting milk from the worshipper. Gods নাকি ভক্তদের কাছ থেকে মিল্ক অ্যাকসেপ্ট করছে, তো সেই জন্য সবাই চলে এসেছে লাইন দিয়ে। These people are waiting to make their offering to idols. মূর্তিকে মিল্ক অফার করবে, তো সেই জন্য সবাই লাইন দিয়ে চলে এসছে। হোয়াট, স্টোন অ্যান্ড মেটালস আইডলস ড্রিঙ্কিং মিল্ক? কি বলছেন? পাথরের মূর্তি, মেটালের মূর্তি, এরা মিল্ক ড্রিঙ্কিং করছে, দুধ খাচ্ছে? কি অবাক! অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড and not having found corona in the market, Vijay sound more irritated than incredulous. একেই করোনাকে দেখতে পায়নি, তার এবার এইরকম একটা গুজব, সুপার স্টেশনের জন্য মাঝখানে লাইন, তো বিরক্তিতে ওর মাথা গেল আগুন ধরে। কার? বিজয়লাল। হাকিম তারাচাঁদ ওয়াজ টেকেন অ্যাবেক বাই বিজয় স্টোন অ্যান্ড ওয়াজ অ্যাপোলজেটিক। হাকিম তারাচাঁদ বুঝে নিল বিজয়লালের যে এটা বিরক্তি লাগছে, যে এগুলো সব সুপার স্টেশন, এগুলো বিরক্তি লাগবে। অ্যাজ আই সেড স্যার, ব্লাইন্ড ফেথ, হাকিম তারাচাঁদ বলল, যেমন বলছি স্যার, ব্লাইন্ড ফেথ, অন্ধ বিশ্বাস লোকের। আই নো ইউ ডোন্ট বিলিভ ইন দিস থিংস, নট ডু আই। না আপনি বিশ্বাস করেন, না আমি বিশ্বাস করি, কিন্তু যারা বিশ্বাস করছে বিশ্বাস করতে দিন, আমরা কে আটকানোর? কে বলছে? হাকিম তারাচাঁদ। কথাটা রিজনেবল। বাট হোয়াই ডিনাই পিপল দ্য রাইট টু বিলিভ অর হোয়াট এভার দে ওয়ান্ট টু বিলিভ? আপনি বিশ্বাস করেন না, আমিও বিশ্বাস করি না, হাকিম তারাচাঁদ বলছে, কিন্তু যারা বিশ্বাস করছে তাদের অধিকার আছে বিশ্বাস করার, তাদের বিশ্বাস করতে দিন। মাই ওয়াইফ ওয়েন্ট টু দ্য টেম্পল উইথ এ জাগ অ্যান্ড মিল্ক অ্যান্ড মর্নিং অ্যান্ড পোর্ড ইট টু দ্য গণেশজি আইডল। এমনকি আমার নিজের স্ত্রীও গেছে, ও বিশ্বাস করে, ওকে এবার কি বুঝাবো? ও ঝগড়া করে দেবে। ঠিক আছে, তো যে বিশ্বাস করছে করুক, যারা বিশ্বাস করছে করবো না, ঠিক আছে, কিন্তু ওদের আটকানোর কোনো মানে নেই। দ্য মিল্ক ডিসঅ্যাপিয়ার্ড, কিন্তু সত্যি কথা বলতে দ্য মিল্কটা দিল আর সত্যি ওটা অদৃশ্য হয়ে গেছে। হোয়ার, হোয়াই, অনলি ভগবান নোজ। কিন্তু কি করে অদৃশ্য হলো কেউ জানে না, কিন্তু হয়েছে এটা। গুড বিজনেস ফর মিল্কম্যান, স্নেট বিজয়। বিজয় বললো, ও মিল্কম্যানদের জন্য এখন ভালো বিজনেস চলছে তাহলে, ঠিক আছে। হু স্টার্টেড অল দিস? আচ্ছা, কোথা থেকে শুরু হলো এটা জানেন? মানে কে বললো, কে বললো, কে শুরুটা কোথা থেকে হলো? I don't know, but a Hindi paper said Sri Swami claims he invokes Ganesh due to accepting offering of milk. না, আসলে ঘটনাটা হয়েছে আমার যতটা জানা আছে, হাকিম তারাচাঁদ বলছে শ্রী স্বামী বলে একটা সাধু আছে, ও হিন্দি নিউজ পেপারে বলেছে যে এই মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত গণেশজি সবার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে, যে যা কিছু দেবে, বুঝতে পারলে? তো সবাই সেই জন্য উপস্থিত হয়ে গেছে। তখন শ্রী দেখ কি বলছে, ক্লেম হি ইনভোক গণেশজি টু অ্যাকসেপ্ট অফারিং অফ মিল্ক, যে গণেশজি মিল্ক অফার করলে সেটাকে অ্যাকসেপ্ট করবে। শ্রী স্বামী এবার রেগে গেল এই কথাটা শুনে বিজয়লাল। শ্রী স্বামী দ্য ক্রুক, ওই চিটিংবাজ লোকটা। শ্রী স্বামী এমনি তো সাধু টাইপের লোক, কিন্তু এই বলছে চিটিংবাজ লোক। কে বলছে? তার কারণ, হু হ্যাজ ডজন অফ ক্রিমিনাল কেসেস পেন্ডিং এগেনস্ট হিম অ্যান্ড হ্যাজ বিন জেলড ইন ফিউ টাইমস। শ্রী স্বামী ওই সাধুটা, ও তাকে চোর ছিল, ঠিক আছে, ওর কথা লোকে এত শোনে, ঠিক আছে। হাকিম তারাচাঁদ পুট হিজ হ্যান্ড টুগেদার অ্যান্ড রিপ্লাইড, হাকিম তারাচাঁদ হাত জোড় করে দিয়েছে, পুট হিজ হ্যান্ড অ্যান্ড রিপ্লাই, ফরগিভ মি বাট আই উড নট সে এনিথিং এগেনস্ট এ ম্যান হু ইজ ওরশিপড বাই সো মেনি। আমাকে মাফ করবেন, আমি সেই লোক নিয়ে কিছু বিরুদ্ধে কথা বলবো না যাকে এত লোক বিশ্বাস করে, শ্রী স্বামী নিয়ে, বুঝতে পারলি? আমাকে ক্ষমা করবেন। এবার আরও বলছে, দাঁড়া, শ্রী স্বামী নিয়ে কি বলছে দেখ, ঠিক আছে, কোনখানে ছিল রে? হ্যাঁ, ফরগিভ মি বাট আই উড নট সে এনিথিং এগেনস্ট এ ম্যান হু ইজ ওরশিপড বাই সো মেনি। আর ক্ষমা করবেন আমাকে, আমি সেই লোক নিয়ে কিছু কথা বলবো না যাকে এত লোক ভক্তি সহকারে বিশ্বাস করে। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মাল্টিমিলিয়নিয়ার, ফিল্ম স্টার। শ্রী স্বামীর কাছে, শ্রী স্বামী একটা বিরাট জ্যোতিষী ছিল আগে, সাধু ছিল, যার কাছে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ফিল্ম স্টার সব এসেছিল সবাই, কিন্তু ও শেষে চোর, মানে ওকে জেলও নাকি যেতে হয়েছিল একবার দুবার, বুঝতে পারলি? তো এইটা হয়েছিল শ্রী স্বামী। তো ফিল্ম স্টার সবাই এসছে, এভরি আদার লিডার্স অফ আওয়ার গোজ টু হিম ফর অ্যাডভাইস। সবাই নাকি শ্রী স্বামীর কাছে যায় অ্যাডভাইস পাওয়ার জন্য। সো আই থিঙ্ক দেয়ার মাস্ট বি সামথিং টু হিম। তাই আমাকে ক্ষমা করবেন, আমি ওর এগেনস্টে কিছু বলবো না। হাকিম তারাচাঁদ বলছো ওর মধ্যে কিছু না কিছু কোয়ালিটি তো আছেই। নট দ্যাট আই বিলিভ ইন দিস থিং, তবে এইটা নয় যে আমি সব কিছু বিশ্বাস করি, কিন্তু আমি শ্রী স্বামীর এগেনস্টেও কিছু বলবো না। কে বলছে? হাকিম তারাচাঁদ। হ্যাঁ, বিজয়লাল তখন কি বলছে?
হি ইজ সেড টু প্রোভাইড কল গার্লস টু আরব শেখ। আরে কী বলছো শ্রী সারি ওই শ্রী স্বামীর কথা? ওকে সাধু বলে তুমি? ও তো কল গার্ল পাঠায় আরবের শেখগুলোর কাছে, ঠিক আছে, প্রস্টিটিউট সেন্ড করে। তবা মেবি দ্য পেপার সেস সো, আই হ্যাভ নো নলেজ। তবা আমি এটা জানি না, হতে পারে খবর কাগজ বলে, কিন্তু আমার এইটা জ্ঞান নেই, হাকিম তারাচাঁদ বলল। বিজয় সেন্সড হাকিম তারাচাঁদ ওয়াজ নট কিন টু টক অন দ্য সাবজেক্ট। বিজয়লাল বুঝতে পারলো এবার যে হাকিম তারাচাঁদ শ্রী স্বামীর বদনাম শুনতে চাইছে না, ঠিক আছে। সো হি মুভড অন। আচ্ছা জি, আসাল সি ইউ সুন। আচ্ছা জি, চললাম, পরে দেখা হবে। হি ডিসাইডেড টু গো ব্যাক হোম। সে ভাবলো আজকে ঘর চলে যায়। অ্যান্ড দেন হি থট দ্যাট হি মাইট বি সাম চান্স অফ ফাইন্ডিং করুণা অ্যাট দ্য টেম্পল। কিন্তু তার তখনই মনে হলো হতে পারে করুণাকে দেখতে পেতে পারি, করুণা এই সমস্ত জিনিসও আসতে পারে। সি সিম টু হ্যাভ অ্যান আনইউজুয়াল ইন্টারেস্ট ইন প্লেস অফ ওরশিপ। তার একটা বিশেষ আগ্রহ আছে এই সমস্ত জিনিসের প্রতি, হতে পারে করুণা আছে, তাই করুণার জন্য রয়ে গেল। হি ডিড নট থিঙ্ক সি হারসেলফ উড অফার মিল্ক অ্যাজ দ্য আদার ডিড। সে মনে করে না, বিজয়লাল মনে করে না যে করুণা এসে ওইরকম লাইনে দাঁড়াবে, ওইটা মনে করে না। বাট সি মাইট ওয়ান্ট টু উইটনেস দ্য স্পেকটেকল। কিন্তু সেই দৃশ্যটা অবশ্য দেখতে চাই, এইরকম বিজয়লাল মনে করে। বিজয়লাল মনে করে যে করুণা অবশ্যই আসবে আজকে এই দৃশ্যটা অন্তত দেখবার জন্য, ঠিক আছে। সো হি ওয়েন্ট অ্যালং দ্য কিউজ অ্যান্ড কর্নারিং দ্য ফেসেস দ্য টেম্পল। সে আস্তে আস্তে লাইন দেখে যেতে লাগলো যে যদি দেখতে পাই করুণাকে। ফ্রম দ্য ওয়ে দেয়ার ওয়ে ড্রেস দ্য পিপল ইন দ্য কিউজ সিমড মিডল ক্লাস অ্যান্ড এডুকেটেড। যে লম্বা লাইনটা হয়েছে যে লোকগুলোর, তাদের ড্রেস ফ্রেস দেখে মনে হচ্ছে সবাই এডুকেটেড পার্সন এবং মিডল ক্লাস লোক। মার্চিং আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক গিয়ে পর। সোয়িং ইজ বাটন ওয়াজ দ্য সিনিয়র পুলিশ অফিসার ইন ইউনিফর্ম। এবার পুলিশ চলে এসছে, পুলিশ সবাইকে লাইনটাকে ঠিক করছে, ঠিক আছে। পারহাপস সুপারিনটেন্ডেন্ট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছে, ও আবার লাইন ঠিক করতে লেগে গেছে। হাবলদার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত কী করছে, লাইন ঠিক করছে এবং বলছে সবাই চান্স পাবে, অনেক দেরি আছে, মোহরত বাকি আছে, ঠিক আছে। দেয়ার ইজ এ লার্জ রেড তিলক অন হিজ ফোরহেড। সে নিজে লাল তিলক নিয়ে নিয়েছে পুলিশটা, ঠিক আছে। ইন্ডিকেটিং দ্যাট হি হ্যাড অলরেডি মেড হিজ অফারিং। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে অফারিং করে এসছে। হি হ্যাড 4 of his constable with him। তার সাথে 4টা কনস্টেবল আছে। ওয়াকিং ব্রিস্কলি অ্যালং দ্য কিউ, যারা এই দিক ওই দিক ছোটাছুটি করছে। আস্কিং পিপল নট টু বি ইম্পেশেন্ট, লোককে বোঝানোর চেষ্টা করছে অধৈর্য হবেন না। ইউ উইল গেট ইউর টার্ন, তোমরা সবাই চান্স পাবে। দ্য অফিসার অ্যাসিউড দ্য ইগার ওরশিপার, ওখানে যতজন ভক্ত আছে সবাইকে অফিসার, পুলিশ অফিসার এসে বলছে বি পেশেন্ট, ধৈর্য হন, ধৈর্য রাখুন। মিরাকেল উইল গো অন ফর সাম ডেজ, এখন আরও কয়েকদিন ধরে এই আশ্চর্য অলৌকিক ঘটনা চলবে। বিজয় থট অফ আস্কিং হিম হাউ হি নিউ। বিজয়লাল একবার ভাবলো মনে মনে, একবার পুলিশটাকে জিজ্ঞেস করে আছে যে তুমি জানলে কী করে যে নেক্সট কয়েকদিন ধরে চলবে, ঠিক আছে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গেট ইন টু আর্গুমেন্ট উইথ দ্য পুলিশম্যান। কিন্তু তার মনে হলো না, পুলিশের সাথে ঝগড়া করে লাভ নেই কিছু। কার মনে হলো? বিজয়লাল। পে ডগস, রাস্তার কুকুরগুলো। অ্যালং দ্য কিউ ওয়েল লিকিং আপ দ্য মিল্ক দ্যাট স্পিল্ড ফ্রম দ্য কন্টেন। এবার রাস্তার কুকুরগুলো যদি দুধগুলো পড়ে যাচ্ছে, ওগুলো খাচ্ছে রাস্তার কুকুরগুলো, ঠিক আছে। এ বয় অফ 7 or 8 years ওয়াজ ওয়েটিং অফ দ্য পাপি জাম্পিং অন হিজ লেগ। শোন, একটা 7-8 বছরের ছেলে, ও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাতেও দুধ রয়েছে। এবারে একটা ছোট কুকুর বাচ্চা কী করেছে, আসছে, ওকে বারবার ওকে বিরক্ত করছে, ছোটো কুকুরছা, বুঝতে পারলি। অ্যান্ড ওয়েকিং হিজ টেল ফিউরিয়াস, নিজের লেজটা নাড়ছে। অ্যান্ড ইয়াপিং এ ফিউ ড্রপস, এবারে সেই কুকুর বাচ্চা ও লাফাচ্ছে বারবার। দ্য বয় ট্রাইড টু কিক দ্য পাপি অ্যাওয়ে অ্যান্ড স্পিল সাম মিল্ক অ্যাজ হি ডিড সো। সে একটু দুধ ঢেলে দিল, নিয়ে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করলো, রাইট। দ্য গ্রেটফুল পাপি ল্যাপড ইট আপ অ্যান্ড নাও ওয়াগিং টেল ইন গ্র্যাটিটিউড। এবার কুকুর বাচ্চাটা আবার সামনে চলে এলো জেলেটার, এবং লেজ নাড়তে শুরু করলো এবং আরও লাফালাফি শুরু করলো এখানটাতে। ইউ ক্যানট অফার দ্য মিল্ক শ্রী গণেশ, ইট হ্যাজ বিন পলিউটেড বাই এ ডগ, গ্রাউল্ড এ ম্যান। তাহলে যে দুধটা কুকুরটাকে দেওয়া হয়ে গেল। পিছনে একটা লোক ছিল, বলে ওই কুকুরটা এবার তুই গণেশকে দিবি, ওইটা দিয়ে যাবে না, তুই বেকার কুকুরটাকে দিলি, ঠিক আছে। এবার কি হলো, গ্রাউল্ড দ্য ম্যান বিহাইন্ড দ্য বয়, গো অ্যান্ড গেট অ্যানাদার জাগ অফ মিল্কম্যান, যা আরও নিয়ে আয়। তখন ছেলেটা, দ্য বয় ব্রাস্ট ইন দ্য চেয়ার, ভ্যাঁ করে কেঁদে দিল ছেলেটা, ঠিক আছে। আর পোর দ্য রেস্ট অফ দ্য মিল্ক অন দ্য গ্রাউন্ড, তারপর মাটিতে ফেলে দিল দুধটা। অ্যান্ড গিভ দ্য পাপি এ ভিসিয়াস কিক, আর যার কুকুরটা জোরে একটা লাথি মেরে দিল কুকুরটাকে।
বিফোর গোয়িং অফ অ্যান্ড ফর দ্য ফ্রেশ মিল্ক, এবং ফ্রেশ মিল্ক আনতে গেল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। অন্ধবিশ্বাস দেখ কেমন করায়, বুঝতে পারলি? বিস্টিং ডিস্ট্রাক্টেড বাই দ্য কমোশন, এই সমস্ত জিনিস দেখেও খানিকটা ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলো, মানে মন এদিক ওদিক হয়ে গেছিলো। বিজয় ওয়াকড অন দ্য টুয়ার্ডস দ্য শ্রীগোপাল মন্দির, শ্রীগোপাল মন্দিরের সামনে দিয়ে গেল বিজয়লাল। 3 কনস্টেবল বার্ড দ্য ওয়েট, 3টে কনস্টেবল দাঁড়িয়ে আছে। টু দ্য রোড, সেপারেট দ্য মার্কেট ফ্রম দ্য টেম্পল, মন্দির এবং মার্কেটকে আলাদা করে রেখেছে, ওইদিক সব কিছু ম্যানেজ করছে, ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করছে। হোয়েন দোজ হু হ্যাড মেড দেয়ার অফারিং কাম আউট, দ্য পুলিশম্যান স্টপড অল দ্য ট্রাফিক টু অ্যালাউ এ ডজন অফ পিপল ফ্রম দ্য কিউ। 12 জন লোক করে ঢুকতে দিচ্ছে একসাথে মন্দিরে, তারপর থামিয়ে দিচ্ছে, আবার 12 জন ঢুকছে, অন্য দিক দিয়ে বার হচ্ছে, আবার 12 জন ঢুকছে, এইভাবে। বিজয় কেম টু দ্য এন্ড অফ দ্য কিউ, বিজয় লাইনে শেষে দাঁড়ালো, স্ট্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অ্যান্ড ওয়েটিং হার টার্ন টু ক্রস দ্য রোড। এবার ভাবছিল ও পার করবে রাস্তা। আর ওয়াজ করুণা, ওখানে করুণাকে দেখা। সি হ্যাজ এ লার্জ স্টিল টামলার ইন হার হ্যান্ড, সে একটা বড় গামলা নিয়ে চলে এসছে। আই হ্যাড এ ফিলিং আই উড ফাইন্ড ইউ হেয়ার, হি সেড হ্যাপিলি। সে বলল যে আমার মনে হচ্ছিল আমি তোমাকে দেখতে পাবো। রেস্টিং এ স্ট্রং ইম্পালস টু রিচ আউট অ্যান্ড হোল্ড হার হ্যান্ড, বিজয়লালের মনে হলো একবার তার হাতটা ধরি। কার মনে হলো? বিজয়লাল। হাই ডিয়ার সি সেড, সে হাইও করলো। অ্যান্ড জেনুইনলি সারপ্রাইজ, সেও অবাক হলো। দেন লুকড অ্যাওয়ে, দ্য পুলিশ হু হ্যাড ব্লক দ্য ভেহিকুলার ট্রাফিক অন দ্য রোড আর্জ দ্য কিউ টু মুভ অন। চলো চলো চলো, অন্যদিকে পুলিশ সে লম্বা লাইন 12 জন করে পাঠাচ্ছে। হ্যাঁ না, পুলিশ তখন বলছে ওদের টার্ন চলে এসছে, যাবার সময় চলে এসছে, বলছে চলো চলো চলো। অ্যাবাউট দ্য 20 সুপার করিনা এবং দেম 20 জন করে একসাথে মন্দিরে ঢোকাচ্ছে। তো 20 জনের মধ্যে করুণাও ছিল, বুঝতে পারলি? তো বিজয়লালের সাথে গল্পটা হলো না কেন? করুণাকে বললো যাও যাও যাও, এই লাইনে আছে, ভেতরে ঢোকো, যাও মন্দিরে পুজো দিয়ে এসো। টু দ্য রোড অফ টেম্পল, বিজয় স্পিরিট প্লাম্বড অ্যাজ ব্রাফলি অ্যাজ দে হ্যাড রাইজেন। বিজয়ের মনের খুশি বা আনন্দ যত তাড়াতাড়ি উঠেছিল, ততই তাড়াতাড়ি আবার নেমে গেল। আরে মেয়েটা চলে গেল ভিতর, মন্দিরের ভিতর, একে তো মাঝখান থেকে ঢুকতে দেবে না লাইনে, ঠিক আছে। সি হ্যাড নট ইভেন বদার টু ওয়েভ গুড বাই, এমনকি মেয়েটা যে গেল গুড বাইও বলে গেল না। আস্ক হিম টু ওয়েট, তাকে ওয়েট হোয়াইল সি মেড হার অফারিং অ্যান্ড রিটার্ন, বা তাকে ওয়েট করতেও বললো না যে ওয়েট করো আমি আসছি এখনই, উনি কিছুই বললো না। আর ইভেন সাজেস্ট দ্যাট হি কাম উইথ হার with this kind of thing you would normally do, but he would have gone if she had asked. কিন্তু সে এমনি এমনি চলে গেল। পুলিশ বললো যাও যাও যাও, তোমার সময় চলে এসছে, চলে গেল। আউটেড ফর ক্লোজ অ্যান আওয়ার টু ক্যাচ হার, আরও 1 ঘন্টা দাঁড়িয়েছিল, মেয়েটা বার হবে। আর she came out. As she came out, worshippers in the queues kept moving in the batches of 10 or 20 in the temple and came out of their faces beaming. 20 জন বেরিয়ে এলো। There was no sign of one Vijay was looking for, কিন্তু সেই করুণার দর্শন নেই, বুঝতে পারলি? যার জন্য দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে, তাকে দেখতে পেল না। ইট রিমাইন্ড হিম অফ ডিসঅ্যাপিয়ারেন্স ইন দ্য মস্ক, তার মনে পড়লো মসজিদে যেমন অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, হতে পারে করুণা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। সি হ্যাড ফাউন্ড অ্যানাদার সাইড ডোর, সে আরেকটা সাইড ডোর পেয়েছে হয়তো মন্দিরের ভিতরে, সেটা দিয়ে চলে গেছে। ইট ওয়াজ অলরেডি পাস ড্রিঙ্ক আওয়ার, এবার মদ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, মদ ডাকছে ওকে ঘরে, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। রিচুয়াল হি ওয়াজ পার্টিকুলার অ্যাবাউট, এই মদ খাওয়ার ব্যাপারে সে একদম সময়নিষ্ঠ, সে কোনো দিনও দেরি করে না, আজকে আবার এত দেরি হয়ে গেছে, পাস ড্রিঙ্ক আওয়ার হয়ে গেছে। বাট টুডে হি ডিড নট গো ব্যাক হোম, সে আজ ঘর গেল না তাড়াতাড়ি। হি পার্কড অন দ্য রোড অ্যান্ড দ্য মেক রুম ফর দ্য হি লুকড ফর হার কার, সে খুঁজতে লাগলো তার গাড়িটা, সে তো এসে গাড়িয়ে থাকবে, গাড়ি নিয়ে এসছে। দ্য পুলিশ হ্যাড অর্ডার অল দ্য কার্স টু বি পার্কড অন দ্য রোড টু মেক দ্য রুম ফর দ্য ক্রাউড অ্যান্ড ওরশিপার, পুলিশ একটা নির্দিষ্ট জায়গাতে সবাইকে গাড়ি রাখতে বলেছে যাতে সবাই যাতায়াত করতে পারে। দ্য কিউ সিমড আনএন্ডিং, লম্বা লাইন যেটা শেষেই নেই। অ্যাজ মোর পিপল কেপ্ট কামিং টু জয়েন ইন, এবং বেশি লোক আসছে তো আসছেই, আসছে তো আসছেই। বিজয় ওয়াকড ডিস্ট্রাক্টেডলি থ্রু দ্য ক্রাউড, বিজয়লাল এই দিক ওই দিক তাকাতে তাকাতে ক্রাউডের দিকে যাচ্ছে। হি ডিড নট ফাইন্ড করুণাস কার, করুণার গাড়ি কোথাও পেল না। সো হি হাং অ্যাবাউট এ পানবালাজ শপ, ওখানে একটা পানবালা ছিল, বুঝতে পারলি? কোথাও করুণাকে তো পেল না, তখন পানবালার দোকানে সে দাঁড়িয়ে গেল পান খাবে বলে। আনএবল টু ডিসাইড হোয়াট হি শুড ডু নেক্সট, তখন বুঝতে পারছে না নেক্সট আমি কী করবো। হিজ মুড ওয়াজ শোর, তার মুড বেজায় এখন চটে গেছে। সে করুণাকে দেখেও কথা হলো না, দেখতে পেলো না, তার আবার এমনি ভিড়, ঠিক আছে। হি ফেল্ট লাইক এ পিকিং এ ফাইট, ঠিক আছে, তার জন্য মনে হচ্ছে কাউকে পেলে পিটে দিই। কার মনে হচ্ছে? বিজয়লাল।
The Panvala was waxing eloquent about the miracle of gods to a group of men of the saffron kurtas who were waiting their turn to be served. ওখানে কিছু ছেলে সাফরন কালারের ড্রেস পরেছিল, গেরুয়া কালারের ড্রেস পরেছিল, বুঝতে পারলি? কিছু লোক। পানওয়ালা যে ছিল সে পুরো জোরে জোরে এই সুনাম করে যাচ্ছে, কি যে ভালো নাম করছে, যে ঠাকুরের কত কৃপা, দেখো কত মহান ঠাকুর, যে আমাদের কাছ থেকে অফারিংসগুলো নিচ্ছে, পুরো সুনাম করছিল এই ঘটনাটার পানওয়ালা। আর বিজয়লাল এমনিতেই খেপেছিল সেদিন, ঠিক আছে? লালাজি ইয়োর গডস আর মুডি, বিজয় সেড টু পানওয়ালা। তখন বিজয়লাল পানওয়ালাকে একটা উত্তর দিয়েই দিল, বলছে লালাজি ইয়োর গডস আর মুডি, আপনার যে গডসগুলো রয়েছে, আপনি যে গডের এত সুনাম করছেন, তাতে মুড বিশাল কিন্তু, বলুন, মানে যেদিন সেদিন নেবে, রোজ আবার খাবে না বলছে। আই হ্যাভ এ স্টোন গণপতি আউটসাইড মাই ফ্ল্যাট, আই পুট এ কাপফুল অফ মিল্ক টু হিজ ট্রাঙ্ক অ্যান্ড হিজ ট্রাঙ্ক বাট হি ডিড নট ড্রিঙ্ক দ্য ড্রপ। বলছে আমার ফ্ল্যাটের সামনে, পানওয়ালাকে বলছে, কে বলছে? বিজয়লাল বলছে আমার ফ্ল্যাটের সামনেই গণেশের মূর্তি আছে, তা আমি তাকে দুধ দিতে চেষ্টা করলাম, কিন্তু সে তো গেল না। কেন এই মন্দিরেই খেতে হবে? কি এমন আছে? ঠাকুর কি একটা মন্দিরেই আছে নাকি? এরকম বলবার চেষ্টা করলো। ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ ইন দ্য মিরাকেল টু হ্যাপেন, সেড ওয়ান ইয়ং ম্যান। এবার ওখানে ওই যে তোর গেরুয়াধারী ছেলেগুলো ছিল, ঠিক আছে, ওদের মধ্যে একজন বলে উঠলো, আরে তোমার বিশ্বাস থাকবে তবেই তো তোমার কাছ থেকে গণেশ ঠাকুর দুধ খাবে, তোমার বিশ্বাস নেই, দুধ ঢালতে যাচ্ছে, ঠিক আছে? ফেথ ক্যান মুভ মাউন্টেন্স, বিশ্বাস যদি থাকে পাহাড়ও নাড়িয়ে দিতে পারবে। লর্ড কৃষ্ণ হেল্ড দ্য হিল ইন দ্য লিটল ফিঙ্গার টু সেভ দ্য ভিলেজার ফ্রম দ্য ক্লাউড ব্রাশ। মনে আছে? লর্ড কৃষ্ণ কড়ি আঙুলে পাহাড় তুলে দিয়েছিল, বিশ্বাস ছিল সেই জন্য। হনুমান আপরুটেড এ মাউন্টেন টু গেট সঞ্জীবিনী বুটি, হনুমানজি হাতে করে সঞ্জীবনী বুটিকে তুলে, মানে গন্ধমাধ্যম পর্বতকে তুলে এনেছিল সঞ্জীবনী বুটি আনার জন্য, মনে আছে? সো হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট গড শোয়িং দেয়ার প্লিজার বাই অ্যাকসেপ্টিং মিল্ক? তাহলে এটা অবাক হওয়ার কী আছে? যদি কৃষ্ণ ঠাকুর করতে পেরেছে, হনুমানজি করতে পেরেছে, গণেশ ঠাকুর যদি দুধ নিলই, কী গণ্ডগোল এটাতে? এরকম বলল। ফ্রম দ্য পিপল অল কাস্ট, ফ্রম দ্য হায়ার টু লোয়েস্ট, সব ধর্মের মানুষের কাছ থেকে ওরা দুধ অ্যাকসেপ্ট করছে, ইভেন ম্লেচ্ছ, এমনকি দলিতদের কাছ থেকেও নিচ্ছে। ইট ইজ ইনডিড এ চমৎকার, এটা হলো সত্যিকারের চমৎকার, এরকম বললো, বুঝতে পারলি? ওরা যার প্রশংসক ছিল। হি লুক প্লিজড উইথ দিস ওরেশন, দিস ইজ হোয়াট মেক্স ইন্ডিয়া গ্রেট, অ্যাডেড অ্যানাদার। আরেকটা গেরুয়াধারী বললো, বলে এই জন্যই তো ভারত মহান, ভারত তো এই জন্যই মহান, ঠিক আছে? দেন হি কোটেড উর্দু পোয়েট ইকবালস লাইন, তারপর উর্দু পোয়েট ইকবালের তোর একটা লাইন বললো, কি বলছে? গ্রিক, ইজিপশিয়ান অ্যান্ড রোমান্স রুল হ্যাভ অল বিন ওয়েপড আউট দ্য ফেসেস অফ দ্য আর্থ, দেয়ার মাস্ট বি সাম রিজন দ্যাট ইন্ডিয়া স্টিল শাইন্স ইন অল ইটস প্রিস্টাইন গ্লোরি। উর্দু মহাকবি ইকবাল একটা খুব ভালো শায়রি লিখেছেন। সেই শায়রিতে বলা আছে, গ্রিক, ইজিপ্ট, রোম সমস্ত সভ্যতা নষ্ট হয়ে গেছে, শুধু রয়েছে প্রাচীন সভ্যতা ভারতবর্ষ, এবং আজও সেই উজ্জ্বলভাবে রয়ে গেছে। এই লাইনগুলো একজন বলল, বুঝতে পারলি? বিজয় ফেল্ট হিজ টেম্পার রাইজ, বিজয়লাল তো আরও আগুন জ্বলে গেল। গ্রিক, ইজিপ্ট অ্যান্ড রোম কন্টিনিউ টু ফ্লারিশ অ্যাজ দে এভার ডিড ইন পাস্ট। শোনো, গ্রিক, ইজিপ্ট, রোম এরা অনেক উন্নত হয়ে গেছে, অনলি ইন্ডিয়া রিমেন্ড বারিশ আন্ডার দ্য ডেব্রিস অফ ইগনোরেন্স অ্যান্ড সুপারস্টিশন। শুধু ভারতবর্ষেই কুসংস্কার রয়ে গেছে। স্টোন অ্যান্ড মেটালস ইমবাইবিং মিল্ক ফর দ্য লেটেস্ট এক্সাম্পল অফ আর কন্টিনিউইং ব্যাকওয়ার্ডনেস। আর আমরা যে পিছিয়ে যাচ্ছি তার জ্বলন্ত প্রমাণ হলো যে এই যে আমরা লম্বা লাইন দিয়ে পাথরের মূর্তিগুলোকে দুধ খাওয়াতে এসেছি, এইটাই কি কম প্রমাণ যে আমরা কত সুপারস্টিয়াস হয়ে গেছি, কত পিছিয়ে পড়েছি? এরম বলে দিল বিজয়লাল। দ্য ট্রিকারি ইজ দ্য বেস্ট আওয়ার গডস ক্যান ডু। আর আমাদের ঠাকুর দেবতা ওই ছোটোখাটো জাদুই দেখাতে পারে, ঠিক আছে? কি জাদু? ওই আমাকে এই সময় থেকে এই সময় মিল্ক অফার কর, আমি সেইটুকু খেতে পারবো, ব্যাস এইটুকুই কি পারে আমাদের দেবতারা? এইরকম বলে দিয়েছে বিজয়লাল, ঠিক আছে? হি প্রোক্লেম ইন এ লাউড ভয়েস, জোরে জোরে বলে দিয়েছে, স্টপ দ্য বকবাস, বাগ দ্য ইয়ং ম্যান। ওইখানে একটা ছেলে ছিল গেরুয়াধারী, বলে আরে বকবাস বন্ধ কর, এমনি বলছে। উইথ দ্যাট কাস্ট মার্ক ইন হিজ ফোরহেড, তার মাথায় আবার তিলক আছে। ইফ ইউ ওয়ান্ট বকবক ডু ইট এলসওয়্যার, তো যে বকবক করারই আছে অন্য জায়গায় যা বকবক কর। নট সো ক্লোজ আওয়ার টেম্পল, আমার মন্দিরের সামনে এসে বকবক করিস না। আর ইউ এ মুসলমান, তোর কি বিশ্বাস নেই মানে এই দেবতার উপর? আর ইউ মুসলিম? শুন, দ্য আর্গুমেন্ট হ্যাড বিকাম শাউটিং ম্যাচ,
এবারে ঝগড়া শুরু হয়ে গেল লোকের সাথে, বিজয়লালের সাথে, ওখানে যে সমর্থক পণ্ডিতগুলোর সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। শুন দ্য আর্গুমেন্ট হ্যাড বিকাম শাউটিং ম্যাচ। বিজয় ইয়ারলি ইউ আর বাঞ্চ অফ চুতিয়াস, ঠিক আছে, বিজয়লাল ওকে পুরো গাল দিচ্ছে, ঠিক আছে। ইউ মেক ইন্ডিয়া লাফিং স্টক অফ দ্য ওয়ার্ল্ড, তোমরা ভারতবর্ষকে লাফিং স্টক বানাচ্ছ, সবাই হাসছে আমাদের উপর, আমরা এমনি লম্বা লাইন দিয়ে আছি, ঠিক আছে। ও পুরো গাল দিচ্ছে বিজয়লাল। কাকে গাল দিচ্ছে? ওই যারা সাপোর্টার ছিল। দ্য ইয়ং ম্যান গ্র্যাবড বিজয় বাই হিজ শার্ট কলার, ওই ইয়ং ম্যানটা বিজয়লালের কলার ধরে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড সাউটে, চিৎকার করে যে, সালে ইউ ডিয়ার কলেজ চুতিয়াস, আই শ্যাল স্প্লিট ইউর অ্যাসেস রাইট হিয়ার, ঠিক আছে, অ্যাসেস রাইট হিয়ার। ও গাল দিয়ে ওকে বলছে যে আমাকে এরকম বলবি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, মারপিটের পরিস্থিতি। দ্য পানওয়ালা জাম্প ডাউন হিজ সিট অ্যান্ড সেপারেটেড টু, পানওয়ালা বাঁচালো সিচুয়েশনে, ওর জাম্প দিয়ে নামলো, বলছে বাবুজি ডোন্ট ক্রিয়েট হাঙ্গামা ইন ফ্রন্ট অফ মাই শপ, বলছে আমার দোকানের সামনে হাঙ্গামা করো না বাবুজি, ডোন্ট টেক হাঙ্গামা ইন মাই শপ, হি প্লিডেড বিজয়লাল, প্লিজ গো হোম, আপনি ঘর যান, হিয়ার টেক ইউর প্যাকেটস অফ সিগারেট, আপনি সিগারেট নিয়ে যান, অ্যান্ড ইটস এ গিফট ফ্রম, পয়সাও দিতে হবে না, আপনি যান শুধু এখান থেকে। কে বলছে? পানওয়ালা বলছে। মে গড বি কাইন্ড অফ ইউ অ্যান্ড টিচ ইউ ওভারকাম ইউর অ্যাঙ্গার, ঈশ্বর যেমন আপনার উপর অল্প দয়া দেখায়, যেন আপনার অল্প বুদ্ধি এবং যেন এই রাগটা অল্প কমে, ঠিক আছে, এই বলে পানওয়ালা ওকে বলে চলে যান, চলে যান। বিজয় ফেল হিউমিলেট, ওর বিরাট ইনসাল্ট হলো, কার? বিজয়লাল। দ্য বয়েজ ওয়ের অলমোস্ট হাফ অফ হিজ এজ, ছেলেগুলোর বয়স তার থেকে প্রায় অর্ধেক। হি মেড অ্যান অ্যাস অফ হিমসেলফ লুজিং হিজ টেম্পার, ওর মনে হলো আমি কত বড় গাধা। কার মনে হতে লাগলো? বিজয়লালের। যে এদের সামনে গিয়ে পর যখন এমনি একটা হুজুক চলছে, ওখানে গিয়ে পরে আমি আবার বিরোধী কথা বলতে শুরু করে দিয়েছি ওদের সামনে গিয়ে, কত বড় গাধা আমি, ও নিজেকে ভাবতে শুরু করলো। বিজয় হ্যাড মেনি পেট হ্যাটস and religious superstition, astrology, horoscopy and numerology and other such methods for forecasting the future, topping the line. But mostly he lived peacefully enough with the tools of this world. Even donkey he believed had the right to have their opinion and bray about them. বিজয়লাল এইরকম যে রাগ করে প্রকাশ করলো নিজের মতামত, এটা বিজয়লাল নিজে সমর্থন করতে পারছে না। তার কারণ বিজয়লাল বিশ্বাস করেছে বরাবরই যে সবার নিজস্ব মত প্রকাশ করার এবং ট্রাস্টের অধিকার আছে। তাই রাগ করে আমি আজ বেকার হাঙ্গামা করলাম, বিজয়লালের এমনি একটা আফসোস হচ্ছে। সো হি ওয়াজ সুপারস্টিয়াস, সারপ্রাইজড বাই হিজ আউটব্রাস্ট অ্যাট দ্য পানওয়ালার, স্পেশালি সিন্স হি হ্যাড ডিজেনারেটেড ইন্টু ফিজিক্যাল ভায়োলেন্স, একদম মারপিটের পরিস্থিতি চলে এসেছিল। হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাড কাম ওভার হিম, সে বুঝতে পারল না যে আমি কেন এমনি করতে গেলাম। হি অলসো ওয়ান্ডার্ড অ্যাট করুণা, তার অবাক লাগলো করুণাকেও। It seemed strange to him that an otherwise educated westernized woman who smoked and drank openly and was seemingly free of religious bias would go and pouring milk over a marble and bronze statue. সে করুণাকে মনে হলো কি অবাক মেয়ে রে ভাই, সিগারেট খায়, মদ খায়, গাড়ি চালায়, ঠিক আছে, এমনিতে তো পুরো ওয়েস্টার্নাইজ, আর এইদিকে যখন একটা সুপারস্টেশন, তখন তুইও গামলা নিয়ে চলে গেলি, রাইট? এটা তার অবাক লাগলো করুণাকে। এক্সপেক্টিং টু ড্রিঙ্ক আপ, পারহ্যাপস হি ওয়াজ ডুইং এ লার্ক। দেয়ার ওয়াজ এ নিউজ, শোন এর পরের দিন এবার ঘটনা চুকলো, পরের দিন নিউজ পেপারে খবর বাড়লো কি দেখ, দেয়ার ওয়াজ এ নিউজ আইটেম ইন দ্য নিউজ পেপার অ্যাবাউট টু গার্লস হু অফার্ড হুইস্কি টু দ্য গণপতি। মানুষের বুদ্ধির আর অভাব নেই, দুধ তো খাচ্ছে, দেখি তো হুইস্কি খাচ্ছে কিনা, কেউ কেউ আবার হুইস্কি খাইয়ে দিয়েছে, বুঝতে পারলি। দেয়ার ওয়াজ এন আপরোড অ্যান্ড দ্য গার্লস হ্যাড বিন বেগ ফরগিভনেস, তো ওই নিয়ে হাঙ্গামা, যে মেয়েগুলো আবার ক্ষমা চেয়েছে, ঠিক আছে। ইট ওয়াজ দ্য কাইন্ড থিং দ্য করুণা উড ডু, তার মনে হলো যে যেমনি হুইস্কি দিল এইগুলো করুণা করতে পারে, কিন্তু করুণাও লম্বা লাইন নিয়ে গামলা নিয়ে চলে এলো, এটা ঠিক মানানসই নয় ওর পার্সোনালিটির সাথে, এটা বিজয়লালের মনে হলো। আফটার দ্য এপিসোড অফ গণপতি ড্রিঙ্কিং মিল্ক অ্যান্ড অল্টারেকশন অফ দ্য পানুয়া, বিজয় স্টেড অ্যাওয়ে ফ্রম খান মার্কেট ফর এ ফিউ ডেজ। বিজয়লাল বেশ কিছুদিন খান মার্কেট গেল না, ওখানে ঝামেলাটা হয়েছিল বলে। When he went back, he resolved to walk around the market without stopping outside and entering any shop. এবং কি সে বেশ কিছুদিন গেল না, কোনো দোকানে ঢুকলো না। He wanted to avoid the every place where he might lose his temper and devote the embarrassing himself. ও আর কারোর সাথে ঝগড়াও করে না, ওই দিকেও যায় না, আর নিজেকে অস্বস্তিতেও ফেলতে চায় না। On the fourth evening, he ended his short exile. কিন্তু 4 দিন পার করার পর সে ভাবলো এবার যাই। He was walking past less frequent to the Khan market, occupied by a bank
and closed doors customers. Vijay heard somebody call out, Jai ho. সেদিনে যাচ্ছিল যখন বিজয়লাল যখন যাচ্ছিল, শোন, বিজয়লাল সেদিনে যাচ্ছিল, হঠাৎ করে ওখানে একটা বন্ধ ব্যাংক আছে, ব্যাংকটা বন্ধ হয়ে আছে, হঠাৎ করে কেউ বললো যাই হো, একজন বলে উঠলো, অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান উইথ এ লং শোল্ডার লেন্থ হেয়ার ক্যারিং ব্রেসপ্লেট উইথ ফ্লাওয়ার। দেখলো একটা সাধুর মতো লোক হাতে একটা থালা নিয়ে সামনে উপস্থিত হয়ে গেছে, পুরো সাধু টাইপের লোক, ঠিক আছে। কুমকুম পাউডার অ্যান্ড টাইনি সিলভার অয়েল ল্যাম্প, তার হাতে একটা প্রদীপের মতো কিছু জ্বলছে, আর কিছু সিঁদুর আছে, সেটা লাগিয়ে, সেটা নিজেও লাগিয়েছে আর লোককেও লাগিয়ে দিচ্ছে। ও এসে বলছে বিজয়লালের সামনে, বলে যাই হোক সামথিং ফর সানি দেবদা, সানি দেবদার নামে কিছু দাও। কে বলছে? সাধুর মতো। দ্য ম্যান ডিমান্ডেড থ্রাস্টিং দ্য প্লেট টুয়ার্ডস, প্লেটটা বাড়িয়ে বললো কিছু দাও, পয়সা দাও। বিজয় রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ স্যাটারডে, বিজয়লাল মনে পড়লো ও আজ শনিবার। অ্যান্ড দেন এক্সাল্টেড বেগার ওয়াজ আস্কিং ফ্রম দ্য আর্মস টু অ্যাপিজ স্যাটার্ন, এবং বলছে সে বুঝতে পারলো যে এই ভিক্ষুকটা এসছে তার সামনে কিসের জন্য, পয়সা চাইতে, যাতে শনিদেবতা খুশি হয়। দেয়ার ওয়ার মেনি আদার of his ilk round the railway station and bus stands at the crossing road, making money from this type of people. Vijay was not one of the gullible. But what the man said next to before Vijay could brush him aside made him pause. শোন, রেল স্টেশন, বাস এবং বিভিন্ন জায়গাতে এই রকম লোক সব জায়গায় ঘুরে বেড়ায় এবং লোকের কাছ থেকে পয়সা আদায় করে। তো বিজয়লাল এত বোকা নয় যে এই লোকের দ্বারা প্রতারিত হয়ে বা ঠকে গিয়ে পয়সা দিয়ে দেবে। তো বিজয়লাল ওকে না বলে তাড়িয়ে দিতে যাচ্ছিল, ঠিক তখন এই লোকটা এমন একটা কথা বললো, বিজয়লাল থেমে গেল পুরো। বুঝতে পারলি? লোকটাকে ডিসমিস করতে যাচ্ছিল বিজয়লাল, কিন্তু এমন একটা কথা বললো বিজয়লাল থেমে গেল। কেন? কি বলছে? কি বললো? ইউ হ্যাভ সামওয়ান ইন ইউর মাইন্ড, তোমার মাইন্ডে কেউ ঘুরছে না, এই ইয়ং লেডি মেবি, একটা কম বয়সী মেয়ে। সো হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যা কি? সি ইজ নট রেসপন্ডিং, সে উত্তর দিচ্ছে না। না, ঠিক আছে, আই উইল গিভ ইউ সামথিং ইট উইল টু উইন আর অ্যাফেক্টস, আমি তোমাকে এমন কিছু দিতে পারি যেটা তুমি তার মন জিতে নিতে পারবে। ক্লোজ ইউর ফেস্ট, হাত বন্ধ করো। অলমোস্ট ডিসপাইট হিমসেলফ বিজয় ক্লিনস হিজ ফিস্ট অ্যান্ড এক্সটেন্ডেড হিজ আর্ম। বিজয়লাল হাত বন্ধ করে হাত মুঠি করলো, তার সামনে রাখলো। নাও ওপেন ইউর হ্যান্ড, এবার হাতটা খোলো। দ্য ম্যান সেড, বিজয় ডিড সো। বিজয় খুললো হাতটা। দেয়ার ইজ এ বিগ রিং ইন দ্য মিডল অফ হিজ পাম, একটা আংটি, বিজয়লালের হাতে একটা আংটি। সি ইটস রাহু অ্যান্ড ইভেন প্ল্যানেট, এটা রাহু, ইট ক্যান অ্যাবলিশ হিম। গিভ মি এ লিটল দক্ষিণা, আমাকে একটু দক্ষিণা দাও। সে 10 রুপিস, 10 টাকা দাও। আই উইল গিভ ইউ ফুল প্রুফ অ্যাডভাইস অন হাউ টু গেন ইউর হার্টস ডিজায়ার, আমি ফুল প্রুফ অ্যাডভাইস দেবো কী করে সেই মেয়েটা মন জিততে পারবে। দাও 10 টাকা দক্ষিণা দাও। আফটার এ শর্ট পজ ডিউরিং হুইচ ফিলো transfixed Vijay with the hook line and sparkling eyes, he continued, Janab, I know you do not believe in জ্যোতিষ or palm reading. ওই লোকটা বলছে, সাধুটা, জানাব, আমি জানি তুমি জ্যোতিষ পাম রিডিংয়ে বিশ্বাস করো না, ঠিক আছে, বাট আই ক্যান রিড ইউর ফেস লাইক অ্যান ওপেন বুক, কিন্তু আমি তোমার মুখটা একদম পড়তে পারবো, এমন একটা বই যেমন খোলা বই সেরকম। ওয়াই নট ট্রাই মাই প্রেডিকশন অ্যান্ড ফর্মুলা ফর গেনিং হোয়াট ইউর হার্ট সিক্স, আমি যে ফর্মুলাটা বলছি একবার অ্যাপ্লাই করেই দেখুন না যে আপনি পাচ্ছেন কি না। 10 রুপিস উড নট মেক ইউ পোর অর নট মি রিচ, 10 টাকায় তুমি গরিবও হয়ে যাবে না আর আমি বড় লোকও হয়ে যাবো না, 10 টাকা দাও, দক্ষিণা দাও। Within pondering over the matter, Vijay took 10 rupees note and put in the man's breast. Vijay লাল 10 টাকা দিল। Let's sit down somewhere, চলুন বসি কোথায়, where are not disturbed by people, যেখানে লোকে আমাদেরকে ডিস্টার্ব করবে না, ওইরকম ফাঁকা জায়গায় চলুন। And suggested the sunny man নিয়ে গেল একে। The only secluded place, একটা ফাঁকা জায়গা ছিল। They could find a narrow passage between the public lavatory and the market boundary wall, একটা পাবলিক বাথরুম ছিল আর এতে মার্কেট ওয়ালের মাঝে যে রাস্তাটা ছিল ওটা ফাঁকা রাস্তা ছিল, তো ওইখানে গিয়ে বসলো। ইট ওয়াজ মেলোডিয়াস বাট আনফ্রিকুয়েন্টেড। দ্য ম্যান পুট হিজ ট্রে অন দ্য ওয়াল, লোকটা দেয়ালের উপর ট্রেটা রাখলো। 10 রুপিস নোট ইন হিজ পকেটে টাকা রাখলো। অ্যান্ড আক্স বিজয় টু হোল্ড আউট হিজ রাইট হ্যান্ড, বিজয়লালকে বললো ডান হাতটা দেখি। এভরি ওয়ান এনজয়স বিং অবজেক্ট অফ অ্যাটেনশন, সবারই ভালো লাগে যদি তোর কেউ হাত দেখে, ঠিক আছে।
তো যদি হাত দেখছে এবং বলছে তুমি এমনি এত ভালো পড়াশোনায়, তুমি এমনি চাকরি হবে, তোমার জীবনে এত উন্নতি, তোর ভালো লাগবে। এবার বিজয়লালেরও ভালো লাগছে। সো ডিড বিজয় ইভেন ওয়ে বিয়ার দ্যাট সানি ম্যানস জেন্টেল প্লডিং অ্যান্ড স্কুইজিং হিজ বাম। সে হাতটা দেখছিল, কখনো এমনি করছিল, কখনো এমনি করছিল, কখনো স্ট্রেচ করছিল, এরকম করে দেখছিল। কে? বিজয়লাল। বুঝতে পারলি? ইভেন ওয়েন ইজ দ্যাট squeezing his palm, he examined every line, thumb and finger as him erotic overtones. এবং হাতের আঙুল দেখছে, বুড়ো আঙুলটা দেখছে, লাইনগুলো দেখছে, খুব ভালো করে দেখছে, এবং তার একবার করে আপ ডাউন আওয়াজ করছে সনি ম্যানটা, যে লোকটা দেখছে। There are 2 marriages in your life, pronounced that sage. ওই জ্ঞানী মানুষ বললো, তোমার জীবনে 2টো বিয়ে আছে, তোমার জীবনে 2টো বিয়ে আছে। তখন লোকটা কি বলছে দেখ বিজয়লাল, আই হ্যাভ বেটার গেট স্টার্টেড। শুন, তাহলে আমাকে শুরু তো করতে হবে। এখন 2টো আছে বলছে, একটাই শুরু হলো না। ঠিক আছে, আই হ্যাভ নট ওয়াইফ অ্যান্ড আই এম নট ইয়ং এনিমোর। এখন আর ইয়ংও নেই, একটাও স্ত্রীও হয়নি, এখনো বিয়েও করিনি, আর 2টো আছে বলছো, তাহলে তো আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে নাকি বিয়েটা। বিজয় সেড, এ ম্যান ইজ নেভার টু ওল্ড ফর ম্যারেজ অ্যান্ড সেক্স। কিন্তু সানি ম্যান আবার লেভেলের লোক। ঠিক আছে, ও কি বলছে দেখ, এ ম্যান ইজ নেভার ওল্ড। একটা মানুষ কোনোদিন বুড়ো হয় না, কিসের জন্য? ম্যারেজের জন্য, অ্যান্ড ফর সেক্স অলসো। দ্য সেক্ট অ্যাসিড বিজয় অ্যান্ড দেন কন্টিনিউ, আই সি এ লার্জ হোম, ডাবল স্টোর্ড অ্যান্ড মেনি মোটর কার। তোমার হাত দেখে মনে হচ্ছে বিরাট ঘর তোর আছে, অনেকগুলো গাড়ি আছে। হ্যাঁ, দ্যাটস নাইস টু নো, শুনে ভালো লাগলো। বাট আই লিভ এ ওয়ান রুম ফ্ল্যাট। আমার একটাই ছোট ফ্ল্যাট আছে। ঠিক আছে, তুমি যে বলছো আমার বিশাল ঘরদৌড় আছে, অনেক গাড়ি আছে, শোনো, ঘটনা হলো আমার একটা ছোট ফ্ল্যাট আছে, অ্যান্ড রাইড এ মোটর সাইকেল, আর একটা মোটর সাইকেল আছে। এটাও মিথ্যা বললো, বুঝতে পারলি? কিন্তু ঘর ওই ফ্ল্যাটটা ছিল, কিন্তু ওর অ্যানি গাড়িটাও তো আছে। ঠিক আছে, আন্ডারনিথ ম্যান ওয়েন্ট অন। লোকটা কিন্তু দেখছে না আমার কথাগুলো মিলছে না, তো লোকটা এবার আরেকটু জোর দিয়ে বলতে শুরু করলো, দেয়ার ইজ মানি, লটস অফ মানি, নেম অ্যান্ড ফেম। টাকায় টাকা দেখতে পাচ্ছি তোমার হাতে, নাম, সম্পদ, এই সব কিছু রয়েছে, সুনাম, এমনি বলেছে। বিজয় স্নাপ ডিম এখানে বিজয়লাল ওকে ধমক দিয়ে দিল লোকটাকে। আই কুড ডু উইথ বোথ, মাই ব্যাঙ্ক ব্যালেন্স ইজ ভেরি লো অ্যান্ড মাই নেম ইজ নট নোন বিয়ন্ড দ্য ব্লক অফ দ্য ফ্ল্যাটস লিটল মার্কেট। শোনো হে, আমার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক কম, প্রথম কথা, আর আমাকে লোকে চিনেও না বেশি। ঠিক আছে, তো নাম, সুনাম, টাকা পয়সা কী বলছে আলতু ফালতু। দেয়ার ইজ অলসো ফরেন ট্রাভেল সুন। লোকটা আবার হাত দেখে বললো, তোমার আবার ফরেন ট্রাভেল আছে। দ্য ম্যান ওয়েন বোথ আমেরিকান এম্বাসি অ্যান্ড ব্রিটিশ হাইওয়ে কমিশন টার্ন ডাউন মাই ভিসা অ্যাপ্লিকেশন। আরে আমেরিকাতে অ্যাপ্লাই করেছিলাম, ব্রিটেনেও যাওয়ার অ্যাপ্লাই করেছি, দুজনেই আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, আর তুমি বলছো ফরেনে যাবো। ফরগেট অ্যাবাউট নেম, ফেম, মানি অ্যান্ড ফরেন ট্রাভেল, ওইগুলো ছাড়ো তো, মূল কথায় এসো। ক্যান ইউ সি এনিথিং অ্যাবাউট মাই প্রেজেন্ট প্রবলেম? এখন বর্তমানে যে প্রবলেমটা চলছে সেইটা নিয়ে কিছু বলতে পারবে কি? আর কি প্রবলেম বাকি রইল? এতগুলো যে বাদ দিলি, এবার মহিলা সংক্রান্তই হতে পারে, তো লোকটা অনুমান করে নেবে। বুঝতে পারলি কি না? এগুলো তো ক্যান্সেল করছে লোকটা, রাইট? ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, তখন বললো ঠিক আছে তোমার জন্ম তারিখ বলো, কবে জন্ম হয়েছিল বলো। ডিমান্ডেড দ্য সুদশেয়ার অ্যাজ ই পুলড এ পেন্সিল অ্যান্ড স্মল নোটস বুক অফ দ্য পকেট। একটা পেন্সিল বার করলো, একটা বই বার করলো, কিছু কাটাকাটি করলো। বিজয় টোল্ড হিম অ্যান্ড হি ড্র সেভারেল লাইন, বেশ কয়েকটা লাইন টানলো, প্যারালেল, হরাইজন্টাল, সোজা, আঁকা বাঁকা, একটা ছক বানালো, কাউন্টেড অন দ্য ফিঙ্গার, হাতে কি গুনলো, অ্যান্ড ফিগার ইন দ্য স্কোয়ার অ্যান্ড ট্রায়াঙ্গেল, ত্রিভুজ বানালো। দেন শাউটেড অ্যান্ড শাট হিজ আইজ অ্যান্ড প্রোনাউন্স, তারপর চোখ বন্ধ করলো, তারপর বললো হার নেম বিগিন উইথ কে, তার নামটা শুরু হয় কে দিয়ে। বিজয় ওয়াজ টেকেন অ্যাব্যাক। এইটাতে বিজয় একদম স্তব্ধ হয়ে গেল, মানে এটা বললো তো বললো কী করে ভাই? ঠিক আছে, করুণা ছিল বিজয়ের, যাকে পছন্দ করে। হাউ ডিড ইউ নো? তুমি এটা জানলে কি করে? ইটস অল রিটেন ইন ইয়োর স্টার, তোমার সব তারার মধ্যে লেখা আছে। সি প্রিটেন্ডেড ইনডিফারেন্স বাট সি লাভস ইউ। দেখ দেখ কি বলছে সাধুটা, কি বলছে দেখ। সি প্রিটেন্ডেন্স ইনডিফারেন্স, সে এমন ভান করে যে কিছু যায় আসে না, বাট সি লাভস ইউ, কিন্তু সে তোমাকে ভালোবাসে। আই উইল নাও গিভ ইউ এ ম্যাজিক্যাল ফর্মুলা টু মেক হার হাংরি ফর ইউ অ্যান্ড ইউ হাংরি ফর হার। বলছে আমি এবার তোমাকে একটা ফর্মুলা দেবো, ম্যাজিক্যাল ফর্মুলা দেবো, যেটার জন্য সে তোমার জন্য হাংরি হয়ে যাবে পুরো। ঠিক আছে, এবং তুমিও তার জন্য হাংরি হয়ে যাবে। দ্য ম্যান পজড অ্যান্ড লুক মিনিংফুলি অ্যাট বিজয়। বিজয়ের দিকে তাকালে এবং লোকটা থেমে গেল।
আই আই অলরেডি আম হাংরি ফর হার। বিজয়লাল বলছে, শোনো আমাকে হাংরি আর বানানো দরকার নেই, আমি হাংরি আছি, ঠিক আছে? মেয়েটা যেন আমার প্রতি হাংরি হয়ে যায়, শুধু এইটুকু করে দাও। সি টু উইল প্যান্ট ফর হোয়াট ইউ উইদাউট সেম, আই ক্যান গ্যারেন্টি ইট। লোকটা বললো, আমি গ্যারেন্টি দিচ্ছি সে মেয়েটা লজ্জা বিসর্জন দিয়ে তোমার কাছে আসবে, সে এতটা সেক্সুয়ালি হাংরি হয়ে যাবে। সি উইল কাম টু ইউ। একটা ফর্মুলা বলছি, এটা শুধু কাজে লাগাও। কে বলছে রে? আই ক্যান গ্যারেন্টি, সে প্রেম পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য এতটা হাংরি হয়ে যাবে, রাইট? ফর দ্যাট আই ক্যান চার্জ 50 রুপিস। কিন্তু তার জন্য 50 টাকা চাই, 10 টাকায় হবে না ওই ফর্মুলা, তখন 50 টাকা দিতে হবে। ইফ মাই ফর্মুলা ফেলস আই শ্যাল গিভ ইউর মানি ব্যাক উইথ 50 ফ্রম মাই ওন পকেট। আমার যদি ফর্মুলা ফেল করে 50 টাকা তো দেবোই, তার সাথে আমি আরও 50 টাকা অ্যাড করে দেবো, ফর্মুলা ফেল করবেই না, এইরকম বলছে। কে বলছে রে? সাধুটা। খগেন তোকে যদি এমনি বললো ধর, ঠিক আছে, তো তুই তো চলেই যাবি সাধুটার কাছে, কারণ সাধুটা বলছি যে ফর্মুলা ফেল করে, তাহলে আমি আরও 100 টাকা তোকে ফেরত দেবো, ঠিক আছে? মানে কনফিডেন্স দেখ, কনফিডেন্সের লেভেলটা দেখ ঠকবাজি লোকে, ঠিক আছে? আই শ্যাল গিভ ইউ মাই কার্ড অ্যান্ড মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। তাছাড়া আমি আমার নাম, কার্ড, ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি তোমাকে। এই ফর্মুলা ফেল, যদি ফর্মুলা ফেল হয়, ইউ সেন্ড মি দ্য কার্ড বাই পোস্ট, তুমি আমাকে পোস্টে কার্ডটা সেন্ড করে দেবে। আই শ্যাল কাম অ্যান্ড রিটার্ন দ্য মানি, আমি নিজে এসে তোমার ঘরে পয়সা দিয়ে যাবো, ফেরত দিয়ে যাবো তোমাকে। হি ফিনিশড আউট এ গ্রিমি ভিজিটিং কার্ড, একটা কার্ড দিল। ইট হ্যাড লেটার ওম অন দ্য টপ, কার্ডটার উপরে ওম লেখা ছিল, উইথ এ ফিগার অফ গণপতি বিনিথ হিজ নেম নাথা সিং। লোকটার নাম হচ্ছে রে নাথা সিং। লোকটার নাম কি? নাথা সিং। ওয়ার্ল্ড ফেমাস মাস্টার অফ সায়েন্স অফ জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজি স্পেশালিস্ট ইন লাভ পোর্শন। নাথা সিং। নাথা সিংয়ের কতগুলো ডিগ্রি দেখ। ওয়ার্ল্ড ফেমাস অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, মাস্টার অফ সায়েন্স অ্যান্ড জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজিস্ট, স্পেশালিস্ট ইন লাভ পোর্শন। নাও দ্যাট হি হ্যাড লেফট হিমসেলফ ইন দ্য ফর্ম অফ হোকাস ফোকাস। এবারে বিজয় সেড টু হিমসেলফ, হোয়াট দ্য হেল, লেটস গো হোল হগ। ঠিক আছে, যা হচ্ছে হোক, চল 50 টাকা দিচ্ছি। দ্য ফিলো গড গার্লস ইনিশিয়াল রাইট, ভাবলো মেয়েটা তো সঠিক নামটা তো বলে দিয়েছে, প্রথম অক্ষরটা, একবার রিস্ক নেই। হি মাস্ট জাস্ট গেট হার টু টেক মোর ইন্টারেস্ট ইন মি। ওকে, হিয়ার ইজ 50 রুপিস অ্যান্ড ইফ ইট ডাজ নট ওয়ার্ক আই শ্যাল গেট টু পুলিশ আফটার ইউ। যদি দেখো 50 টাকা দিলাম, যদি কাজ না করে ফর্মুলা, আমি তোমার পিছনে পুলিশ লাগিয়ে দেবো। কে বললো? বিজয়লাল। ওকে জানাব, ওকে 100 টাইমস ওকে, ওকে জানাব, একদম ঠিক আছে। মাই ফর্মুলা ইজ ফুল প্রুফ। আরে আমার ফর্মুলা ফুল প্রুফ একদম। হি লোয়ার্ড হিজ ভয়েস ইন হুইসপার। সেবার ফিস ফিস করে বললো, শুনুন, ফর্মুলার জোরে বলবো না, শোনো, আস্তে আস্তে শোনো। অল ইউ হ্যাভ টু ডু জানাব, জানাব তোমাকে যেটা করতে হবে, ফর্মুলাটা হলো is to pluck 2 hairs from your jhat and 2 from her jhat, all right, and mix them and swallow in pair yourself and give her to the pair and drink it in a cup of tea. তোমার দুটো ঝাঁট নাও, ওর দুটো ঝাঁট নাও, ওটা গুলে দাও, অর্ধেকটা তুমি খাও, ওকে খাইয়ে দাও, দেখবে তারপর রিয়াকশন, রাইট? বুঝতে পারলি? বোথ অফ ইউ উইল বি অন ফায়ার, দুজনের মধ্যে আগুন লেগে যাবে বলছে, তারপর গ্যারেন্টেড, রাইট? বিজয় ওয়াজ স্পিচলেস, ফর্মুলাটা শুনে বিজয়লাল পুরো স্তম্ভিত হয়ে গেছে। কি ফর্মুলা বললো? হি লুকড অ্যাট সানি ম্যান ডিসবিলিভিং। ও বিশ্বাস করতে পারছে না এই লোকটাকে, যে কি ফর্মুলা বললো আমাকে। বুঝতে পারলি যে 50 টাকা দিয়ে আমি এই ফর্মুলা শুনলাম। ইউ ডাউট মাই ফর্মুলা, দ্য ম্যান চার্জড হিম। লোকটা বললো, তোমার ডাউট হয় আমার ফর্মুলার উপর? ফর্মুলাটা করে তো দেখো, ঠিক আছে? এইরকম প্যাটেড হিজ ক্রচ অ্যান্ড ডিক্লেয়ার্ড, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ঝাঁট। ঠিক আছে, ডোন্ট আন্ডার এস্টিমেট, এরকম বললে। ইট ইজ দ্য স্ট্রংগেস্ট। এবার কি লোকটা পুরো জোর দিয়ে বলছে যে ফর্মুলা কাজ করবে।
ব্লাড রাশ টু বিজয়লাল সেট, রক্ত যেন মাথায় চেপে গেল বিজয়লাল, ঠিক আছে। হি কেপ্ট হিজ কুল, কিন্তু মাথা শান্ত রাখার চেষ্টা করলো। হি ডিড নট ওয়ান্ট টু ক্রিয়েট অ্যানাদার সিন, আরেকটা হাঙ্গামাও করতে চায় না। হোয়াট কাইন্ড অফ লাভ ফর্মুলা ইজ দিস? সে এবার শান্তভাবে বললো, এটা কী ধরনের লাভ ফর্মুলা? হি স্ন্যাপ, সে বলল, ইফ আই কুড গেট ক্লোজ এনাফ টু প্লাক হার পিউবিক হেয়ার, আমি যদি তার এতই কাছেই যেতে পারি যে তার দুটো পিউবিক হেয়ার তুলতে পারবো আমি, ঠিক আছে। পিউবিক হেয়ার মানে প্রাইভেট পার্ট হেয়ার, বুঝতে পারলি? আমি যদি দুটো হেয়ার তুলতে পারবো, ইনডিড নো হেল্প ফ্রম ইউ, তাহলে আর তোমার হেল্প লাগবে, রাইট? হাউ ডু আই গেট হার ফ্রম বিয়ার হার প্রাইভেট বিফোর মি, আমি তার কী করে, মানে আমার সামনে আমি রাখবো কী করে, তার পাবো কী করে ইনগ্রিডিয়েন্টসগুলো? তুমি আমাকে আচ্ছা আচ্ছা বললে তো ফর্মুলা, এরকম বলে দিল। ইউ ক্যান ডু ইট ইফ ইউ ট্রাই, না চেষ্টা তো করে দেখো, তুমি পারবে। সানি ম্যান বলছে, অ্যাজ হি পিকড আপ হিজ ব্রেস অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। তারপর সানি ম্যান চলে গেল। বিজয়লাল পুরো স্তম্ভিত, বুঝতে পারলি? বিজয়লাল রিয়েলাইজড, শোন, বিজয়লাল বুঝলো, উপলব্ধি করলো, ইট কস্ট হিম 60 rupees টু লার্ন দ্যাট হি ওয়াজ এ বিগ চুতিয়া, অ্যাজ অল দোজ পিপল অফারিং মিল্ক টু দ্য আইডল অফ গণপতি। বলে আমার 50 টাকা লাগলো এইটা বুঝবার জন্য যে আই এম দ্য বিগেস্ট চুতিয়া। বিজয়লালের এইটা মনে হলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হি ওয়েভড হিজ ওয়ে থ্রু দ্য ক্লোজলি পার্কড কার্স টু মেক হিজ হোম ওয়ে, সে ঘর আসতে লাগলো। ওয়াক স্ট্রেট ইনটু হাকিম তারাচাঁদের পাশ দিয়ে যাচ্ছিল। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যানস লাইক দেম, লাল সাহেব সেড উইথ চাকেল। এবার হাকিম তারাচাঁদ যাওয়ার সময় বলছে, লাল সাহেব এইরকম ঠকবাজি লোকের দিকে একটু সাবধানেই থাকবেন, ঠিক আছে। হি ইজ নট রিয়েলি সাধু ফাধু কিছু নয়, জাস্ট এ ঠগ হু এক্সপ্লয়েটস পিপল উইকনেস। ওরা আসলে ঠগ, লোকের উইকনেস নিয়ে ওরা বিজনেস করে, একটু সাবধান থাকবে। হি হ্যাড অবভিয়াসলি সিন বিজয় টকিং টু দ্য সানি ম্যান অ্যান্ড হ্যান্ডিং হিম মানি। ও নিশ্চয়ই দেখেছে দূর থেকে হাকিম তারাচাঁদ যে সানি ম্যানের সাথে গল্প করছিল, 50 টাকা, প্রথমে 10 টাকা দিয়েছে, তারপর 50 টাকা দিয়েছে, ঠিক আছে। বিজয় ইয়ার্স ওয়েন্ট রেড, বিজয়লালের কান আবার লাল হয়ে গেল। আরে ঠকলাম, ওটা কেউ এতক্ষণ দেখেনি, আবার এ দেখে নিয়ে আমাকে অ্যাডভাইস মারছে, ঠিক আছে। ওটাতে যেন আরোই বেশি ও ইনসাল্ট ফিল করলো। বিজয়'s ears went red. He felt as if he had exposed himself in public. ওর মনে হলো ও নিজের বোকামি সবার পাবলিকের সামনে রেখে দিয়েছে। His humiliation was complete. Humiliation আর কোন দিক থেকে বাকি আছে? সব কমপ্লিট হিউমিলিয়েশন, রাইট? বিজয় pondered over the events for the few days and felt very depressed. বেশ কিছুদিন ওই নিয়ে ভাবলো, ডিপ্রেশনে চলে গেল। He described his mood in the diary, feast of the world, and then added, feast of the myself. Khan market had lost its ronek. বলছে সব কিছুকে আমি যেন আমার আর কোনো কিছু ইন্টারেস্ট নেই, খান মার্কেট ভাড় মে যায় খান মার্কেট। হি অ্যাভয়েডেড গোয়িং দেয়ার অ্যানাদার ফিউ ডেজ, আর কয়েকদিন গেলই না খান মার্কেট। বাট দ্য ইচ টু হ্যাভ আউট দ্য করোনা গট বেটার অফ হিম। কিন্তু করোনার ব্যাপারটা তাকে এখনও চুলকাচ্ছিল, যে করোনার ব্যাপারটা কি হলো কি, ডিড সি নো হোয়াট সি ওয়াজ ডুইং টু হিম, মানে তার হলো কি। আফটার এ উইক, ওয়ান স্যাটারডে ইভিনিং, হি ওয়াজ ব্যাক ইন দ্য মার্কেট হোপিং টু রান ইন টু হার। সেই দিন সে ভাবলো স্যাটারডেতে যাচ্ছি, এবারে হয়তো করোনার সাথে দেখা হলেও হতে পারে। ওয়েন্ট রাউন্ড আর আনইউজুয়াল হন্টস, বুক স্টোরে গেল, গ্রোসার্স, বুচার্স, সব জায়গায় খুঁজলো, করোনাকে দেখতে পায় না। আলটিমেটলি ওয়েন্ট টু দ্য বুক শপ টু গেট হিজ ম্যাগাজিন। সে নিজের ম্যাগাজিন পাওয়ার জন্য বুক শপে ঢুকলো অ্যান্ড আক্স, এবং জিজ্ঞেস করছে সেই মহিলাটাকে, বুঝতে পারলে, যে মিস্ট্রেসটা ছিল তাকে এবার জিজ্ঞেস করছে যে করোনা কোথায়, ঠিক আছে, করোনা আছে কিনা তাকে জিজ্ঞেস করছে। ইফ করোনা হ্যাড বিন অ্যারাউন্ড, যে করোনা এসেছিল কিনা সেই দোকানে ঢুকে জিজ্ঞেস করছে। হি ব্রোচ দ্য সাবজেক্ট ভেরি ক্যাজুয়ালি, দ্য লেডি হু ব্রট ডারেল ফ্রম ইউ, যে মেয়েটা ওই যে ডারেল যে বইটা কিনেছিল যেদিন, সেদিন আমিও ছিলাম, ওই মেয়েটা কি এসছে, হ্যাজ বিন অ্যারাউন্ড লেটলি। তিনি গেছেন, ইউ মিন করুণা চৌধুরী? আচ্ছা, আপনি বলছেন করুণা চৌধুরী? আচ্ছা, করুণা চৌধুরী, ইয়েস, সি কেম ইন ওয়ান ইভিনিং। হ্যাঁ, কিছুদিন আগে এসেছিল টু স্যাটেল আর অ্যাকাউন্ট, তার কিছু টাকা পয়সা বাকি ছিল, সেটাকে সেটেল করে দিয়েছে। সি সেড হার হাজব্যান্ড হ্যাড বিন
ট্রান্সফার টু সাম আদার সিটি, সে নাকি অন্য শহরে চলে গেছে। সি ডিড নট সে ওয়ের, কিন্তু সে বলে যায়নি কোন শহরে গেছে। বিজয় ওয়াজ লস্ট ফর ওয়ার্ড, বিজয় যেন বাক্য হারা হলো। হি টুক হিজ ম্যাগাজিন অ্যান্ড ওয়াক ব্যাক হিজ অ্যাপার্টমেন্ট, সে বাড়ি ফিরে এলো। হি সেন্সড হি মাইট নেভার সি হার এগেন, সে বুঝতে পারলো যে সে সম্ভবত আর কোনোদিনই তাকে দেখতে পাবে না। অ্যান্ড দ্য নেম চৌধুরী ওয়েল্ড নো ক্লু, এবং চৌধুরী টাইটেল এমন একটা টাইটেল যেটাতে তুই কোনো ক্লু পাবি না, তার কারণ চৌধুরী কুড বি ফাউন্ড অ্যাক্রস দ্য কান্ট্রি, তার কারণ সারা ভারতবর্ষে তুই চৌধুরী টাইটেল পাবি। ফ্রম পাঞ্জাব টু আসাম ডাউন টু সাউদার্ন স্টেট দেয়ার কুড বি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, এবং চৌধুরী টাইটেল সবারই হতে পারে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবারই হতে পারে। তো তুই বুঝতে পারবি না, মেয়েটা যেন হারিয়ে গেল। দ্য সার্চ উড বি ফিউটাল, খুঁজে পাওয়াটা একটা মানে নেক্সট টু ইম্পসিবল জিনিস হয়ে যাবে। অ্যান্ড মাজনু শিফটিং দ্য স্যান্ড অফ ডেজার্ট ইন হিজ ফর হিজ লাইলা, যেমন সে মাজনু তার লাইলাকে খোঁজার জন্য বালি সরাচ্ছিল অমনি হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ হি ফেল্ট লাইক লাভ সিক মাজনু, তার যেন নিজের অবস্থা হলো মাজনুর মতো পুরো। হুইচ মেড হিম অ্যান ওল্ড ফুল, তার মনে হলো আমি কত বড় বোকা হয়ে গেলাম। ঠিক আছে। হি ওয়াজ 54, তার বয়স ছিল 54। হি ট্রাইড টু কনসোল হিমসেলফ, ও নিজেকে সান্ত্বনা দিল। দ্যাট ইট ওয়াজ দ্যান ইনফ্যাচুয়েটেড দ্যাট উড ফেড অ্যাওয়ে ইন টাইম, ও সান্ত্বনা দিল এটা আসল লাভ ছিল না, এটা ইনফ্যাচুয়েশন ছিল, সময়ের সাথে সাথে এটা চলে যাবে। দেয়ার উড বি আদার উম্যান, দেয়ার উড নট বি, হয়তো অন্য মেয়ে আসবে, আবার প্রেম হবে, এইভাবে নিজেকে সান্ত্বনা দিল। ইট ওয়াজ স্টিল টু আর্লি ফর হিজ সানডাউনার, সন্ধ্যা হয়ে গেছে। নেভারদিলেস হি পোর্ড হিমসেলফ দ্য স্টিপ ওয়ান অ্যান্ড সুইচ অন দ্য টিভি টু ডাইভার্ট হিজ মাইন্ড, মনটাকে এদিক ওদিক করার জন্য টিভি চালিয়ে দিল। থিংস আদার দেন উম্যান, মেয়ে বাদ দিয়ে অন্য কিছু ভাববার চেষ্টা করলো। হোয়াট স্লিপড আউট হিজ মাইন্ড, এ উম্যান হি শুড হ্যাভ লেফট ওয়েল অ্যালোন। হি pressed the bottom of the remote control, he pressed the bottom of the remote control and tried one channel to another, একটার পর একটা চ্যানেল চেঞ্জ করলো। নাথিং হেল্ড হিজ অ্যাটেনশন, কোনো কিছু মন ভালো লাগলো না। সাডেনলি দ্য লাইট ওয়েন্ট অফ, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। এন্টার কমপ্লেক্স ইন অ্যাপার্টমেন্ট ওয়াজ প্লাঞ্জড ইন গ্লুম, চারিদিকে পুরো অঞ্চলটা অন্ধকার নেমে এলো। দ্য সান হ্যাড সেট আউট থ্রু দ্য টুইলাইট, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে এসছে। হি কুড সি দ্য আউটলাইন্স অফ মালবেরি ট্রি, মালবেরি গাছটাকে অন্ধকারের মধ্যে তার আউটলাইনটা দেখতে পাচ্ছে। অলরেডি বিগিনিং টু দ্য লোজ মাচ অফ ইটস ফলিয়েজ, গাছটার বেশ কিছু পাতা ইতিমধ্যে সরতে শুরু করেছে, হারাতে শুরু করেছে। সাডেনলি ডার্কনেস প্রম্পটেড এ ফেয়ার স্পটেড আউলেট পার্চ, হঠাৎ করে অন্ধকারের মধ্যে একটা প্যাঁচা ডেকে উঠলো। ইন্টু দ্য পয়েন্টলেস রিকেট, চ্যাটার, ওখানে চ্যাটার পাখিগুলো ডাকতে শুরু করলো। মোস্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স স্লেপ নেক্সট মর্নিং, সবাই অ্যাপার্টমেন্টের বেশিরভাগ লোকই ঘুমিয়ে গেছে। এবং কি ইট ওয়াজ সানডে, পরের দিন ছিল রবিবার। দেয়ার ওয়ার অনলি 2 ওল্ড লেডিজ আউট ইন দ্য লন, বিজয়লাল যখন দেখলো বাইরের দিকে তাকালো, দুটো ওল্ড লেডিজ বাইরে ছিল। ওয়েন বিজয় রিটার্ন ফ্রম হিজ ওয়াক ইন লোধি গার্ডেন থেকে বিজয়লাল যখন ফিরে এলো, দে স দ্য ড্রাইভার, দে স হিম ড্রাইভ অ্যান্ড পার্ক অ্যানি ইন হার ওল্ড স্পট আন্ডার দ্য মালবেরি ট্রি। তারা সবাই দেখলো যে বিজয়লাল গাড়িটা ঠিক আগের জায়গাতে রেখেছে, যেখানে মালবেরির গাছের নিচে সে আগে গাড়িটা রাখলো। অর্থাৎ তার যেরকম স্বাভাবিক জীবন শুরু হয়েছিল আবার শুরু হয়ে গেল স্বাভাবিক জীবনযাত্রা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মালবেরি ট্রি বাই খুশবন্ত সিং। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ, গল্প ক্লিয়ার? কয়েকটা খুব মানে সহজ প্রশ্ন তোর মাথাতে ক্লিক করবে। মেয়েটার নাম কি? রাইট, বিজয়লাল যে লোকটাকে পয়সা দিয়েছিল সেই লোকটার নাম কি? নাথা সিং, তাই না? বিজয়লালকে সেদিনে মারপিটের হাত থেকে কে বাঁচিয়েছিল? হাকিম তারাচাঁদ। বুক সেলারটা পানবালা বাঁচিয়েছিল, হাকিম তারাচাঁদ নয়, ভুল বললাম, পানবালা বাঁচিয়েছিল। আচ্ছা, যে সেদিন যে নতুন বুক স্টোরে গিয়েছিল বই কেনার জন্য সেই লোকটার নাম কি, যার বড় বড় মত ছিল? হাকিম তারাচাঁদ। ঠিক আছে। যে বইটা ও সাজেস্ট করেছিল মনে আছে না? জাঙ্গেল বুক প্রথমে সাজেস্ট করলো, ঠিক আছে। আচ্ছা, শেষ পর্যন্ত কোন বইটা কিনেছিল বলতো? বলো। ইয়েস, এইগুলো এই কয়েকটা প্রশ্ন একটু দেখে নে, ব্যাস পড়াটা ক্লিয়ার হয়ে গেছে। এটা একটা ষষ্ঠ ক্যাটাগরি, মনে রাখবে। ঠিক আছে গাইস, রাখলাম।